আলো করে রেখেছেন, এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবেন। মানুষ তো আসছে, নবী আর আসবে না। আগে সব নবী পয়গম্বর রাসূলগণ এসেছিলেন, তিনারা ওসিলা হয়েছিলেন। এখন নবী আর আসবেন না, তো এখন কি হবে? এখন আমার আল্লাহ নবী আর পাঠাবেন, ঠিকই কথা। এবার আমার আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া পাঠাবে, নবীদের ওয়ারেস পাঠাবে। এবার নায়েবে নবীদের ঘরে আল্লাহ ওসিলা করে দিয়েছেন। একবার জোরে বলেন, কিসের ওসিলা? হিদায়াতের ওসিলা। আলেম উলামা যেখানে ওয়াজ করেন, আলেম উলামা যেখানে ওয়াজ নসিহাত করেন, আলেম উলামাদের ওয়াজ নসিহাতের জায়গাটাই হিদায়াতের মজলিস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, যদি কেউ হাক্কানি আলেমের দিকে আগিয়ে যায়, সে যেন রাসূলুল্লাহর দিকে আগিয়ে যাবে। কেউ যদি হাক্কানি আলেমের চেহারা দেখে, সে যেন রাসূলুল্লাহর চেহারা দেখবে। কেউ যদি হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করে, সে যেন রাসূলুল্লাহর সাথে মুসাফা করবে। কেউ যদি হাক্কানি আলেমের সঙ্গে হাক্কানি আলেমের মজলিসে বসে, সে যেন রাসূলুল্লাহর মজলিসে বসবে। তাহলে নবীর মজলিস হিদায়াতের মজলিস। নবীর মজলিস কি মজলিস? হিদায়াতের মজলিস। সব মিলিয়ে আমার আল্লাহ আমাদের যেখানে বসিয়ে রেখেছেন, এটা হচ্ছে হিদায়াতের মজলিস। হিদায়াতের মজলিস জেনে রেখে দেবেন। এই যে ফুলগুলো সব সাজিয়েছেন, এই যে ফুল সাজিয়েছেন, ইট বালি সিমেন্টের দোকানে ফুল পাওয়া যাবে? বলেন। সামনে সাইনবোর্ড লাগানো আছে, ফুল পাওয়া যায়, ভিতরে কি পাওয়া যায়? সামনে সাইনবোর্ড লাগাচ্ছে, কাপড় পাওয়া যায়, ভিতরে কি পাওয়া যায়? সাইনবোর্ড লাগানো আছে, আতর পাওয়া যায়, ভিতরে কি পাওয়া যায়? ওই রকম দ্বারা এটা জান্নাতের বাগান, এখানে আল্লাহর জান্নাত পাওয়া যায়। এটা নবীর মজলিস, এখানে হুজুর পাকের গোলামি পাওয়া যায়। এটা আল্লাহর মজলিস, এখানে আল্লাহ পাওয়া যায়। বুঝছেন? তাহলে আমার আল্লাহ পাক আমাদের ঘরে যে জায়গাটায় বসিয়েছেন, যে নিয়ামতের মজলিসে বসিয়েছেন, এটা বড় গুরুত্ব, মহত্ব, এর মর্তবা মর্যাদা অনেক। এই জায়গায় আমরা এসে জড়া হয়ে গেছি কিছু পাওয়ার আশায়, কিছু নেকি কামাবার আশায়। কথা ঠিক না ভুল বলেন? কিছু নেকি কামায়ের আশায় আমরা জড়া হয়ে গেছি, কিছু পাওয়ার আশায়। এই ওয়াজের মজলিস, নিয়ামতের মজলিস, এ নেকি কামায়ের জায়গা, আল্লাহ পাওয়ার জায়গা, জান্নাত পাওয়ার জায়গা। এখানে আমাদের কিছু উদ্দেশ্য নিয়ে আসতে হবে, আর সেগুলোকে সাথে করে নিয়ে যেতে হবে। তাহলেই ফায়দা হবে, তাহলে আমাদের কাজ হবে। এই বুঝছেন আপনারা? এই ছেলে, অঙ্ক বসতে নেই, শুনছেন আপনারা? আমরা কিছু পাওয়ার আশায় যদি এসে বসি, আমরা পাবো। দোকানে ঢুকলেন, খালি খামাখাই শপিং মলে ঘুরে চলে এলেন, কিছু কিনা হলো, খালি খামা এসে বসে চলে গেলে, যতক্ষণ আতরের দোকানে বসবেন খুশবু পাবেন, বেরিয়ে গেলে যে কে সেই। কিছু যদি আশায় আসি, আমার আল্লাহ আমাদের বদলা দেবে, আমার আল্লাহ আমাদের জাযা দেবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে এই জান্নাতের বাগান দিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক আমাদের ঘরে এই ওয়াজের মজলিস দিয়ে দিয়েছে। এটা জান্নাতের বাগান, এটা নেকি কামায়ের জায়গা, এটা আল্লাহ পাওয়ার জায়গা, সঠিক রাস্তা চেনার জায়গা। এই যে ফিতনা ফাসাদ চলছে দুনিয়ায়, মারামারি কাটাকাটি খুনোখুনি, এই যে এত ফিতনা ফাসাদ আছে, আমরা কোন রাস্তায় চলবো, কোন পথে চলবো, আমাদের রাস্তা কোনটা হবে, কোন পথে আমরা চললে আমরা ফালা পানেওয়ালা হয়ে যাব, কোন রাস্তায় চললে আমরা নাজাত পানেওয়ালা হয়ে যাব, কোন রাস্তায় চললে আমরা আল্লাহ রহমত পেয়ে যাব, কোন রাস্তায় চললে
ফিতনা থেকে বাঁচতে পারবো। যাবতীয় যত বিষয় আছে দুনিয়ার কোনো জায়গায় উত্তর পাওয়া যাবে না, ক্লাবে, পার্টি অফিসে, চায়ের দোকানে উত্তর পাওয়া যাবে না। সব প্রশ্নের উত্তর আল্লাহর জান্নাতে পাওয়া যায়। অনেক সময় ওই বাচ্চাটাকে ভিডিও করছে আমার, ওর সাহস হলো কি করে? কে সাহসটাকে দিল? ওর হাতে কেউ মোবাইল ধরিয়ে দিল নাকি? ওর কানটা মুলে দাও, নাহলে মোবাইলটা দাও আমাকে। হ্যাঁ, শিক্ষা হোক। এই শুনছেন আপনারা? রাগ করছেন নাকি? ফটো তোলা হারাম, এখান থেকেই পাওয়া যাবে, অন্য জায়গায় পাওয়া যাবে না। হারাম খেচ্ছে লোক। সুদ খাওয়া হারাম সবাই জানে না? তোমাদের গ্রামে কি সুদখোর নেই নাকি? আরে কথা বলবেন তো। লটারি কাটা হারাম জানেন না? তোমাদের গ্রামের লোক লটারি খায় না? ওরকম ফটো তোলা হারাম সবাই জানে। মুলি সাহেব ফটো তোলে, ও ভাইরাল হতে মন যাচ্ছে, ওর ফটো সব হই হই করবে, ওর খুব নাম হবে। হারাম হারামই আছে, জরুরাতান চলবে, জরুরাতান জায়েজ না। ফটো জরুরাতান, এই ভোটার কার্ডে, আধার কার্ডে জরুরাতান। আল্লাহ পাক কোরআনে বলেছে জরুরাতান। যদি শরীরের গোস্ত খেতে হয়, শরীরের গোস্ত খাওয়া যাবে, জরুরাতান। মাথায় ঢুকছে? খালি খামাকাই ফটো তোলা এ চলবে না, নিষেধ, হারাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে, সব প্রশ্নের উত্তর জান্নাতের বাগানে পাওয়া যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, গাজায় মুসলমান মরছে কেন? মুসলমান মরছে কুকুর বিড়ালের মতন মুসলমানের সঙ্গে ব্যবহার করা হচ্ছে। গরু ছাগলের সঙ্গে মানুষ ভালো ব্যবহার করে, কিন্তু মুসলমানের সঙ্গে খারাপ ব্যবহার করছে। কেন খারাপ ব্যবহার হচ্ছে? সব উত্তর জান্নাতের বাগানে পাওয়া যাবে। আমাদের হাল এরকম কেন? আমাদের হাল এরকম কেন? সালাউদ্দিন আইয়ুবের সময় তেমন ছিল না, নুরুদ্দিন জাঙ্গির সময় তেমন ছিল না, আর নুরুদ্দিন জাঙ্গির সময় তো মোহাম্মদ বিন কাসেমের সময় তো এরকম ছিল না, আর এরকম ভাবে জাফর আর সাদেকের সময় তেমন ছিল না, হযরতে মুসা কাজী মুজরের সময় তেমন ছিল না, ওমরে ফারুকের সময় তেমন ছিল না, ওমর বিন আব্দুল আজিজের সময় তেমন ছিল না। এখন হাল এরকম কেন হয়ে গেল? যাবতীয় যত উত্তর আছে জান্নাতের বাগানে পাওয়া যাবে। মানুষ আজকে বেইজ্জতি হয়ে যাচ্ছে, আর সম্মান নাই। গরু ছাগলকে লোক প্রাধান্য দেয়, ভালোবাসে। গরু বাঁচাতে যে মানুষ মেরে দিচ্ছে, ছাগল বাঁচাতে যে মানুষ মেরে দিচ্ছে, মানুষের কোনো গুরুত্ব নাই। কেন এরকম হয়ে গেল? হাল কেমন হয়ে গেল? সব হাদিস পাকের মধ্যে লেখা আছে, আখিরি জামানাতে মানুষ যখন ইসলাম ছেড়ে দেবে, দিন ছেড়ে দেবে, গরু ছাগলের থেকেও খারাপ ব্যবহার তাদের সঙ্গে করা হবে। এক কথায় আমি আপনাদের বলে দিয়ে যাই, সব উত্তর জান্নাতের বাগানে ওয়াজের মজলিসে পাওয়া যাবে। শুধু উত্তর পেয়ে আর শুনে চলে গেলে হবে না, উত্তর পেয়ে নিজের জীবনকে পরিশুদ্ধ করতে হবে, নিজের জীবনকে ঠিক করতে হবে, নিজের জীবনকে সংশোধন করতে হবে। আমরা যদি আবার জীবনকে সংশোধন করতে পারি, যেমন ওষুধ খেলে ভালো আল্লাহ করেন, ওষুধ ওসিলা আল্লাহ কাজ দিয়ে দেয়, ওই রকম দ্বারা ওয়াজ শুনে যারা আমল করবে, আমার আল্লাহ তাদেরও বদলা যাজা দান করে দেবে। মাথায় ঢুকছে? হ্যাঁ, ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, ওষুধ দিয়েছে, আর ওষুধ না খেয়ে ওই প্রেসক্রিপশন গুলে খেচ্ছে, হবে? প্যারাসিটামল লিখে দিয়ে যাও, খেয়ে যাও 3 বার, তারপরে তো কাজ হবে। গ্যাসের ওষুধ লিখে দিয়েছে, খেয়ে যাও, তারপরে তো কাজ হবে। ওই রকম শুধু শুনে পালালে, এখন দিন কোথায় ঘরের থেকে টেনে টেনে তোমাদের বের করবে, দাঁড়াও না। মাথায় রাগ করছেন নাকি আপনারা? কাজ করতে হবে। যে ওয়াজ হবে, যে নসিহত হবে, সেই ওয়াজ নসিহত অনুযায়ী আমল করতে হবে। ওয়াজ নসিহত অনুযায়ী আমল করতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমাদের হাল এমন হলো কেন? আমাদের হাল এমন হলো কেন? হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ তো মুসলমানের সাথে আছে। পৃথিবীতে 3,500 ধর্ম আছে। হিন্দু বলে দল আছে, খ্রিস্টান বলে দল আছে, ইহুদি বলে দল আছে, নাসারা বলে দল আছে, শিখ বলে দল আছে, ইসাই বলে দল আছে, ক্যাথলিক বলে দল আছে, ইলুমিনাটি বলে দল আছে, নাজ্জাসি বলে দল আছে। সারা পৃথিবীতে
3000-এর বেশি ধর্ম আছে, আমার আল্লাহ কোনো ধর্মের ব্যাপারে বলেন নাই। আমার আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন ইসলাম। আল্লাহ পাক যে ইসলামকে মনোনীত করেছে, যে ইসলামকে মনোনীত করেছে, সেই ইসলামের সঙ্গে এমন ব্যবহার হচ্ছে। আল্লাহ কেন গজব দিচ্ছে না? আমার আল্লাহ কেন তাদের মেরে দিচ্ছে না? আল্লাহ কেন তাদের আযাব দিচ্ছে না? কারণ কি? এই কারণ খুঁজতে হবে। কারণ হচ্ছে কি? এই কারণ খুঁজতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আজ মুসলমানের সঙ্গে এরকম ব্যবহার কেন হচ্ছে? আজ মুসলমানের সঙ্গে এরকম ব্যবহার কেন হচ্ছে? একটাই কারণ, মুসলমান আল্লাহ ভুলা হয়ে গেছে, মুসলমান নবী ভুলা হয়ে গেছে, মুসলমান আল্লাহ পাকের হুকুমকে মানে না, আল্লাহকে আর ভয় করে না, রাসূলুল্লাহর আদব করে না, রাসূলুল্লাহর তাজিম করে না, রাসূলুল্লাহর সম্মান করে না। আল্লাহ পাক তিনার নিয়ামত সময়ের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ আল্লাহ আমাদের ঘরে দান করেছে। সেই হাবিবুল্লাহ পেয়ে মানুষ হাবিবুল্লাহর গুরুত্ব করে না, হাবিবুল্লাহর আদব তাজিম সম্মান করে না। এজন্য মানুষ এরকম হয়ে যাচ্ছে। যতদিন না মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, আর যতদিন না মানুষ মুস্তাফার গোলাম হতে পারবে, ততদিন মুসলমান মার খাবে। যেদিন মানুষ আল্লাহর নৈকট্য লাভ করবে, হাবিবুল্লাহর গোলামি শুরু করে দেবে, আমার আল্লাহ পাক তাকে 10 জনের 1 জন বানিয়ে দেবে। জোর হবে না সুবহানাল্লাহ? আমরা আল্লাহ ভুলা হয়ে গেছে, আমরা আর আল্লাহকে ভয় করিনি। আমরা আর বলেন আল্লাহকে ভয় করি। আমাদের দিল থেকে আল্লাহর ভয় উঠে গেছে, এই জন্য আমরা হুকুম মানি, আমল করিনি। আমল করে আমাদের দিলের মধ্যে আর ভয় নেই, ডর নেই, খৌফ ইলাহি নেই, খাশিয়াত ইলাহি নেই। আমরা আল্লাহকে এক কথায় ভয় করি না। যদি বলে ভয় করি, দাঁড়িয়ে আছো কেন? মদ খাও কেন? চুরি করো কেন? ওই যে কি বলে ওই লটারির টিকিট কাটো কেন? মেয়েগুলো বেপরদা হয়ে ঘুরছে কেন? মাথায় ঢুকছে, বুঝতে? আমাদের দিলে আল্লাহর আর ভয় নেই। ওই মুখ দিয়ে বলি, জুনায়েদ নিজের কথা বলছে, আমি নিজের দিকে খেয়াল করে বলি, বলতে আল্লাহকে খুব আল্লাহ আল্লাহ। হাকিকাতে ভয় নেই। মশার ভয়ে মুসুরি খেটে শুয়ে থাকে, আল্লাহর ভয়ে মসজিদে ঢোকে। বলেন আপনি মহাসাহেব তো নাকি? বলেন মশা কামড়ে তো মুসুরির ভিতরে ঢুকে যাচ্ছে লোক, কেন? কিসের ভয়ে? মশার ভয়ে ঢুকে যাচ্ছে। আর আল্লাহর ভয়ে মসজিদে ঢোকে না, আল্লাহর ভয়ে মসজিদে ঢোকে না। এটা তো একটা দিক গেল। আর একটা দিক হচ্ছে নবীর সাথে বিয়াদবি করিরা সব গুস্তাখে রসুল হয়ে গেছে। কেউ ডাইরেক্ট করে, কেউ ইনডাইরেক্ট করে, কেউ আবার এরকম আছে যে করেছে তা সাপোর্ট করে, তাকে কে জিহুজুরি করে, পায়ে তেল মাখায়। আরে তুমি তো বড় ব্যাপার, আরে বাপ আপনি বড় নেতা। মুসলমান তুমি জানো না ইজ্জত আল্লাহ রাসূলুল্লাহর কদমে দিয়ে দিয়েছে। ইজ্জত কোথা? হুজুর পাকের নালায়ন পাকে। সারা পৃথিবীর সমস্ত ইজ্জত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কদমে আল্লাহ দান করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, সারা পৃথিবীতে মোট 4 জনা গুজরে গেছে। 2 জনা মুসলমানের মধ্যে থেকে, 2 জনা কাফেরের মধ্যে থেকে। একজনা হচ্ছে কে? একজনা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। তিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন। দ্বিতীয় নম্বর বাদশা সেকেন্দার, সারা পৃথিবীর বাদশা ছিল জুলকারনাইন সেকেন্দার, সারা পৃথিবীর বাদশা ছিল। তৃতীয় নম্বর আলেকজান্ডার ফিলিস বলে, আর সারা পৃথিবীর বাদশা ছিল। ওইদিকে আর একটা কাফের ছিল সারা পৃথিবীর বাদশা। এর নবীর উম্মত উম্মতিরা, এই 4 জন সারা পৃথিবীর বাদশার মধ্যে একজনা বাদশা ছিল, যার নাম হচ্ছে সেকেন্দার। সেকেন্দার বাদশাকে কজন চেনে? সেকেন্দার বাদশার
ব্যাপারে কজন জানে? সেকেন্দার বাদশার নাম কজন শুনেছে? সেকেন্দার বাদশাকে কজন চেনে? এ নবীর উম্মত উম্মতিরা, সারা পৃথিবীর তাকত, সারা পৃথিবীর কুওয়াত, সারা পৃথিবীর ধন দৌলত, সারা পৃথিবীর রাজত্ব, সারা পৃথিবীর বাদশা সেকেন্দার বাদশার হাতে ছিল। কিন্তু আজ বাচ্চা বাচ্চা সেকেন্দারকে চেনে না, সেকেন্দারের নাম জানে না, সেকেন্দারকে চেনে না। উল্টো দিকে বেলাল গোলাম ছিল, বেলাল গোলাম ছিল, না ইজ্জত, না টাকা পয়সা ছিল, না ধন দৌলত ছিল, না কুওয়াত ছিল। বেলালের হাতে কিছুই ছিল না। বেলাল হুজুরের হাতে গোলামে মুস্তাফার পাট্টা পড়েছিল। হুজুর পাকের গোলামির পাট্টা গলায় লাগিয়ে হুজুর পাকের কদমে পড়েছিল। এজন্য আমার আল্লাহ পাক বেলালের ইজ্জত বড় করেছে। সেকেন্দারের নাম সবাই জানে না, বাচ্চা বাচ্চা বেলালকে চেনে। তাই আমার আল্লাহ পাক ওয়াজে করে দিল, গোলামি মুস্তাফায় আমার আল্লাহ পাক এত বরকত দিয়েছে। বাদশা সেকেন্দার সারা পৃথিবীর বাদশা হওয়া সত্ত্বেও তার নাম সবাই জানে না। গোলাম বেলালকে আমার আল্লাহ সবাইয়ের জুবানে জুবানে করে দিয়েছে। প্রমাণ হয়ে যাক। সেকেন্দার বাদশার নাম কারা শুনেছেন? হাত তুলে দেখান। সেকেন্দার বাদশার নাম যারা শুনেছেন, তুমি শুনুনি? তোলো, হাত তোলো, তুলতে পারো, অসুবিধা নেই, তোলো। সেকেন্দার বাদশার নাম শুনেছেন? হাত নেবিয়ে দেন। এবার বলেন বেলালের নাম কারা শুনেছেন? হাত তুলে দেখান। জয় হবে না সুবহানাল্লাহ? দেখলেন তো, ইজ্জত টাকাই নয়, রাজত্বই নয়, বাদশাহিতে নয়, ইজ্জত হাবিবুল্লাহর কদমে আল্লাহ দিয়েছে। একবার জোরে বলেন সুবহান। মুসলমান হুজুর পাকের কদম ছেড়ে দিয়েছে, মুসলমান হুজুর পাকের কদম ছেড়ে দিয়েছে। যে নবীর কালেমা পড়েছে, যে নবীর কালেমা পড়েছে, যে নবীর ওসিলায় আল্লাহ চিনেছে, যে নবীর ওসিলায় কুরআন পেয়েছে, যে নবীর ওসিলায় শরীয়ত পেয়েছে, যে নবীর ওসিলায় নামাজ পেয়েছে, যে নবীর ওসিলায় রোজা পেয়েছে, যে নবীর ওসিলায় হজ পেয়েছে, যে নবীর ওসিলায় কাবা কিবলা হয়েছে, যে নবীর ওসিলায় জান্নাতের পাথর হাজিরা আসওয়াদ পেয়েছে, যে নবীর ওসিলায় মাকাম ইব্রাহিম পেয়েছে, যে নবীর ওসিলায় আরাফা মিনা মুজদালফা পেয়েছে, যে নবীর ওসিলাতে আমার আল্লাহ সব কিছু দিয়েছে। আর সেই নবীর কলেমা পড়ে, সেই নবীর ওসিলায় দাড়ি টুপি পড়ে, সেই নবীর ওসিলায় ইসলাম পেয়ে সেই নবীকেই মূর্খ বলছে, সেই নবীকেই মূর্খ বলছে। আলিফ বে তে সে জানে না বলছে, নিরক্ষর বলছে। সেই নবীকেই বলছে আমাদের মতন মানুষ, সেই নবীকেই বলছে মরে গেছে, শেষ হয়ে গেছে। সেই নবীকেই বলছে কত নবী এসেছিল চলে গেছে, নবী এসেছে চলে গেছে, বাস মিটে গেছে, আর নবী নবী করার দরকার নেই। সেই নবী পাকে দাঁড়িয়ে সালাম দিলে ফতোয়া জিজ্ঞাসা করে। ফেরেশতাদের ইমাম শয়তান, ফেরেশতাদের মুআল্লিমুল মালাকুত, উস্তাদ শয়তান, বড় এলেমওয়ালা সবাই মানে, নবীকে এলেমওয়ালা মানতে চাইনে। এ কওমের হয়েছে কি? এ কওমের হয়েছে কি? এ হুজুর পাকের গোলামি যদি ছেড়ে দেয়, এরামি যদি চলতে থাকে না, তৈরি হও, আরো আসবে। ঘর থেকে মেয়েগুলোকে টেনে টেনে বের করে ইজ্জত লুটবে। বড় কথা বলে দিলাম, হচ্ছে তো। মায়ানমারে পেট কেটে বাচ্চা বের করে নে, বলেন না হয়নি? গুজরাট দাঙ্গায় হয়নি? শুধু পালা বাকি আছে, পালা। এখনো সময় আছে। যদি ইজ্জত পেতে চাও হুজুর পাকের কদমে যাও। যে নবীর কদমে যাবে গোটা পৃথিবী আল্লাহ তার কদমে দিয়ে দেবে। আল্লামা ইকবাল বলছে এক জাহা কেন, দু জাহা। এক জাহা কেন? যদি দু জাহার খাজানা পেতে চাও, মুস্তাফার কদমে দু জাহানের খাজানা আছে। একবার জোরে বলেন সুবহান। রাসূলুল্লাহর কদমে দু জাহানের খাজানা আছে। শুনছেন আপনারা? দু জাহানের খাজানা আছে। কার কদমে? হুজুর পাকের কদমে। আমরা আল্লাহ ছেড়ে দিয়েছি, রাসূলুল্লাহ ছেড়ে দিয়েছি, এজন্য আমাদের হাল, আমাদের অবস্থা এরকম হয়ে গেছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, এক কথায় ইসলাম আমরা ছেড়ে দিয়েছি। যে আল্লাহ ছেড়ে দিল, নবী ছেড়ে দিল, সে তো ইসলাম ছেড়ে দিল। হাজার নামাজ পড়ে গে যাও, হাজার রোজা রাখে যাও, হাজার হজ করে গে যাও, কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। 30 বছর ধরে নামাজ পড়ছো, এখন নামাজে গরু গাদা যায় না, কি নামাজ পড়ছো? হ্যাঁ, আল্লাহু আকবার। নামাজে দাঁড়ালেই গরু গাদা ছাগল, এই ব্যবসা বাণিজ্য সব কথা নামাজে আসে না, আসে না বলেন না?
কোথা জেনা করেছো সে কথাও নামাজের খেয়াল এসছে, কোথা কি নজর দিয়ে খারাপ দেখেছো সেটাও নামাজের মধ্যে খেয়াল এসছে। কি নামাজ হচ্ছে আমাদের? ইতমিনানে কালবের নামাজ কোথা গেল? মনের শান্তির নামাজ কই? হ্যাঁ, হুজুর পাকের গোলামি ছেড়ে দিলে সব চলে যাবে, কিচ্ছু আর থাকবে না। আর হুজুর পাকের গোলামি যদি থাকে কুল কায়নাত আল্লাহ দান করে দেবে। জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে এলানে নবুয়াত করে দিলেন। হুজুর 40 বছরে নবী হলেন তা নয়, হুজুর নবী পাক কবে হয়েছে? আদম আলাইহিস সালাম যখন বাইনাল মায়ে ওয়াত তিন, আদম আলাইহিস সালাম আর মাটি আর পানির মধ্যে যখন ঘোলা ছিল, আদম আলাইহিস সালাম যখন কাদার মধ্যে লিপ্টে ছিল, তার আগেও আমার আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ঘোষণা করেছে। তাই কিছু কিছু শয়তান আছে, কিছু কিছু মোল্লা মৌলভী আছে, তারা বলে নবী তো নবী হয়েছে 40 বছরে, নবী তো নবী হয়েছে 40 বছরে। বিয়াদব গুস্তাখ, বিয়াদব গুস্তাখ, এদের একটাই সাজা, এদের গর্দান কেটে উড়িয়ে দাও, এদের করে মেরে দাও, এদের করে ধ্বংস করে দাও, শেষ করে দাও। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে যখন নবুয়াতের এলান করলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে এলানে নবুয়াত করার পরেতে, 40 বছরে এলানে নবুয়াত হয়ে যাবার পরেতে হুজুর আবার দাওয়াত দিতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক মুসলমান হলেন, ওমর ফারুক মুসলমান হলেন, উসমান গনি মুসলমান হলেন, মাওলা আলী মুসলমান হলেন, হযরতে বেলাল মুসলমান হলেন, হযরতে খাব্বাব মুসলমান হলেন, খুবাইব বিন আদি মুসলমান হলেন। এই রকম ভাবে সব মুসলমান হতে আরম্ভ করলেন। এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুর রহমান বিন আওফ মুসলমান হলেন। কোন রিওয়ায়াতে 350 400 এই কুওয়াত তৈরি হলো। এই কুওয়াত তৈরি হয়ে যাবার পরেতে হুজুর মক্কা থেকে মদিনা হিজরত করলেন, মক্কা থেকে মদিনা হিজরত করলেন। আর সাহারা থেকে বেরোলেন মানে মরুভূমি থেকে, জঙ্গল থেকে একটা ছোট্ট কম 400 জন, 350 400 জনের কম বেরিয়ে গেল, 350 400 জনের কম বেরিয়ে গেল। হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনা শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, হুজুরের সালতানাতের এলান হয়ে গেল, হুজুরের সালতানাতের এলান হয়ে গেল, খিলাফতের এলান হয়ে গেল। মদিনা শরীফ থেকে শুরু হয়ে গেল লড়াই, বদরের যুদ্ধ হলো। 313 জন, ওদিকে 1000 জন শিকাস্ত হয়ে গেল, ওদিকে 3000-এর বেশি লোক এলো, এদিকে অল্প কিছু লোক আমার আল্লাহ পাক কাফেরদের করে শিকাস্ত খুরদা করে দিলেন। তারপরে খাইবার হলো, তারপরে খন্দক হলো, তারপরে খাইবার হলো, জঙ্গে মুতা হলো। এরকম ভাবে লড়াই আরম্ভ হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা পাওয়ার রাস্তা আরম্ভ করলো। আস্তে 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 আফ্রিকা পর্যন্ত, ইরাক পর্যন্ত, ইরান পর্যন্ত, মুলকে শাম পর্যন্ত, লেবনান পর্যন্ত, ভারত থেকে নিয়ে গোটা পৃথিবীর কোনায় কোনায় ইসলাম ছড়িয়ে গেল। এজন্যই তো হাবশি থেকে বিলাল এসেছে, রোম থেকে শুআয়ব এসেছে, আর ফার্সি থেকে সালমান ফার্সি এসেছে। গোটা পৃথিবীর কোনায় কোনায় ইসলাম ছড়িয়ে গেল, কুয়াত আরম্ভ হয়ে গেল। হাল এমন হয়ে গেল, ইসলামের নাম শোনার সাথে সাথে মানুষ ঘাস খাকে গিরগা এমন হতে আরম্ভ করলো। হুজুর পাকের নাম দেখে, আবু বকর সিদ্দিকের নাম দেখে, ওমরে ফারুকের নাম দেখে এত কুওয়াত আল্লাহ দিল। রোমের বাদশা, সেই জামানার আমেরিকা, রোমের বাদশা ওমরে ফারুকের নামটা পড়ে আর মুখের ওপরে, জমিনের ওপরে কেচড়ে আচার খেয়ে পড়ে যায়। কে? ওমর ইবনুল খাত্তাব। নাম পড়েছে চিয়ার থেকে, মানে কিতাবের মধ্যে সে মুখ এবার গির গিয়া, মানে আমি বলতে পারছি না বাংলাটা, মুখটা জমিনে ধম করে কাচার খেয়ে পড়েছে। না বন্দুক লেগেছে, না গুলি লেগেছে, না তলোয়ার লেগেছে, না ঢাল লেগেছে, কিছু শুধু নামটা পড়েছে, কাচার খেয়ে পড়েছে। শুনছেন আপনারা? এই 400 জন থেকে আরম্ভ করে, 350 থেকে আরম্ভ করে, হ্যাঁ, সালতানাত তৈরি হলো। হুজুর পাক নিজে 10 লক্ষ মুরব্বা মিল রাজত্ব আমাদের করে দিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছু বাড়ালেন, ওমরে ফারুকের জামানায় ওই রাজত্ব বাড়তে বাড়তে কত দূর পর্যন্ত গেল? 36 লক্ষ মুরব্বা মিল। এখান থেকে আরব ক কিলোমিটার? 12,000 কিলোমিটার, 10,000 12,000 কিলোমিটার আরব। এই তো পায়ে হেঁটে হেঁটে সব গেল। হ্যাঁ, 12,000 কিলোমিটার। আর হুজুরের সালতানাত কত ছিল? 36 লক্ষ মুরব্বা মিল। মুরব্বা মিল বলতে পুরো বাউন্ডারি, এই মাথা থেকে শুরু করে
যদি বাউন্ডারিটা পুরো ঘুরে এ মাথায় আসে 36 লক্ষ কিলোমিটার নয়, 36 লক্ষ মাইল। শুনছেন? সফর শুরু করেছিল কজন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, হযরতে আলী। এখান থেকে সফর শুরু করে এত কুওয়াত, এত পাওয়ার আল্লাহ মুসলমানকে দান করেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমান আজ মুসলমানের হাল এরকম কেন? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হাল এমন কেন? হযরত আবু ওমরে ফারুক হুজুর বর্ণনা করে দিয়েছেন, ওমরে ফারুক হুজুর জানিয়ে দিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ওমরে ফারুক হুজুর, যে ওমরে ফারুকের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক ওমরকে ইসলামে দিয়ে ইসলামের ইজ্জত আপনি বাড়িয়ে দেন। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলেছিলেন ওমর ইসলামে এসে ইসলামের ইজ্জত বেড়ে গেছে, ইসলামের সম্মান বেড়ে গেছে, ইসলামের রুতবা বেড়ে গেছে, ইসলামের হাইসিয়াত বেড়ে গেছে, ইসলামের ইজ্জত বেড়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ওমরে ফারুক হুজুর, তিনি খবর পেয়ে গেলেন, চিঠি চলে এলো বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত, যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, যে বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের ঘরে মারছে, সেই বাইতুল মুকাদ্দাস আর ফাতা হয়ে গেছে, আপনি চলে আসেন। এই চিঠি পেয়ে হযরত ওমরে ফারুক হুজুর বেরিয়ে পড়লেন। ওমরে ফারুক হুজুর বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ার পরেতে হযরত ওমরে ফারুক উঠলে বেরোলেন। ওনার খাদেম বলতে আরম্ভ করে দেয়, হুজুর আমি আপনার সাথে যাব, আপনাকে একা যেতে দেবো না, একা যেতে দেবো না। হযরত ওমরে ফারুক হুজুর বলে, দেখো দেখো, বাইতুল মাল থেকে আমি দুটো উট নিয়ে যেতে পারবো না, উট একটা যাবে, উট একটা যাবে। তুমি যদি যেতে চাও তবে শর্ত সাপেক্ষ। বলে কি শর্ত, কি শর্ত আছে? ওই সময় হুজুর বলেন যে তুমি কিছুটা যাবে, উট চেপে যাবে, আমি লাগাম ধরে ধরে আগিয়ে আগিয়ে নিয়ে যাব, তারপরে আমি নামবো, এই আমি উটের উপরে চাপবো, তুমি লাগাম ধরে আগিয়ে আগিয়ে যাবে। ওই সময় গোলাম রাজি হয়ে গেল, গোলাম রাজি হয়ে গেল। এমন অবস্থাতে যেতে 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 আর বাইতুল মুকাদ্দাসের কাছে চলে এলেন। এদিকে ইহুদিদের সব বড় বড় আলেমরা তাওরাত নিয়ে ইনজিল কিতাব খুলে আর দাঁড়িয়ে আছে। আর আবু উবাইদা বিন জাররা আরো যে সব সাহাবারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করেন, বলো বলো মালিককে গুলামকে, মালিককে গুলামকে। এমন অবস্থাতে যখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি হয়ে গেছে, মালিকের হার লাগাম ধরার পালা এসেছে, গুলামের পিঠের উপরে বসার পালা এসেছে। ওই সময়তে হযরতে ওমরে ফারুককে গুলাম বলে, হুজুর বাইতুল মুকাদ্দাস এসে গেছে, এবার আমি আমার পালাটা আপনাকে দিই। বলে না না না, যেমন পালা ছিল সেরকমই পালা থাকবে, তুমি উটের উপরে বসে থাকো, আমি লাগাম ধরে রাখবো। ওই সময় লাগাম ধরে ধরে যখন আসছে, ওই সময়তে তাওরাত ইনজিল কিতাব খুলে, তাওরাত ইনজিল কিতাব খুলে আর ইহুদি নাসারার আলেমরা বলতে আরম্ভ করেছে, বলো বলো গুলাম কোনটা, মালিক কোনটা, গুলাম কোনটা, মালিক কোনটা। ওই সময় বলে গুলাম পিঠের উপরে বসে আছে, মালিক মালিক ওই মালিক লাগাম ধরে আছে। বলে হ্যাঁ হ্যাঁ, আমাদের তাওরাত ইনজিলে এরকমই লেখা আছে, যখন বাইতুল মুকাদ্দাস ফাতা করতে আসবে, বাইতুল মুকাদ্দাস যখন ফাতা করতে আসবে, গুলাম পিঠের উপরে থাকবে আর উটের নাকেল মালিক ধরে রাখবে। তার মানে তার মানে তার মানে মারহাবা, আমার তার মানে আমার আল্লাহ পাক ওমরে ফারুক হুজুরের জিকির তাওরাত ইনজিলেও করেছে। হ্যাঁ, ওমরে ফারুককে দেখতে পেয়ে সেনাপতি ছিল আবু উবাইদা বিন জাররা ছুটে গেলেন। আর একটা জাওনা ছিল, তাতে পানি ছিল, কাদা ছিল। হুজুর কাদা থেকে নিজের মুজাটাকে, মুজা এই যে মুজা পরে থাকেন না আপনারা, এই নিজের মুজাটাকে বাঁচাবার জন্য মুজাটা খুলে কাঁধে রেখেছে, কাঁধে রেখে উঠেছেন। তখন আবু উবাইদা বিন জাররা বলে, কি কাজ করেছেন আপনি? এখানে সব দেখতে পাচ্ছেন না, সব ইহুদিদের বড় বড় মাওলানা, হাফিজ মাওলানা, সব তাদের বড় বড় সর্দার, বড় বড় রাজা বাদশারা সব দাঁড়িয়ে আছে, মুজা কেউ কাঁধে রাখে, মুজা কেউ কাঁধে রাখে। বলার সাথে সাথে হযরতে ওমরে ফারুক হুজুরের হাদিস পাকের মধ্যে এসেছে, তিনি ফাকাল আবুয়াহ, বড় একটা শ্বাস ছাড়লেন। বুঝতে পারছেন? এদিকে আবু উবাইদা বিন জাররা বলছে, কি করছেন আপনি?
আর আবু উবাইদা বিন জাররার এই কথাটা শুনে হযরতে ওমরে ফারুক হুজুর গরম নিঃশ্বাস ছেড়ে বলে আবু উবাইদা বিন জাররা, আমি জানি তুমি কে। হুজুর পাক বলেছে প্রতিটা উম্মতে একটা করে আমিন থাকে, আমার উম্মতে আমিনুল উম্মা আবু উবাইদা বিন জাররা। তুমি যদি আবু উবাইদা না হয়ে অন্য কেউ যদি এই কথা বলতো, আমি এত মার মারতাম কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত উম্মতের জন্য এটা ইবরাত হয়ে যেত। কি হলো? যাও, পৃথিবীর সব মানুষের জন্য কি হতো বলেন? ইবরাত হয়ে যেত। এটা একটা শিক্ষণীয় ঘটনা হয়ে যেত। কাকে বলছে? আবু উবাইদা বিন জাররাকে বলছে যে তোমাকে আমি এমন মারতাম, তুমি এমন শিক্ষা দিতাম, এমন সাজা দিতাম, নাই তুমি এই যে মুজা কাঁধে রেখেছি বলে যে একটা খারাপ মেহসুস করছো, যেন একটা কি আমি ভুল করে ফেলেছি, এর জন্য তোমাকে এমন শিক্ষা দিতাম যে পৃথিবীর জন্য এটা কি হতো? ইবরাত হয়ে যেত। বলতেই তো হযরত আবু উবাইদা বিন জাররা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এখন তো 12টা নেতা। এখন নেতা কটা বলেন না? 12টা নেতা। হুজুর পাক বলেছে শুধু নেতা হবে। তোমাদের গ্রামে এক নেতা, গ্রাম থেকে বেড়ে গেলে বুলাকে এক নেতা, জেলায় এক নেতা, রাজ্যেতে এক নেতা, দেশে এক নেতা, হে এমএলএ, হে এমপি, হে মন্ত্রী, হে মুখ্যমন্ত্রী, হে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, 12-14টা নেতা। কথা ঠিক না? এক এক নেতা এক এক রকম। একটা রাস্তার কাজ হতে গেলে 15টা নেতাকে মাইনে দিতে দিতে জান ঠান্ডা। 1 কোটির কাজ হলে 70 লাখ বেড়ে গেল। আগে নেতা কটা ছিল বলে? আগে নেতা কটা? একটা, আমিরুল মুমিনিন। কে? ওমরে ফারুক। বাস, সব্বার কথা শুনতেন, কিন্তু ফাইসাল্লাহ তিনি করতেন। আবু বকর সিদ্দিক সব্বার কথা শুনেছে, ফাইসাল্লাহ বলে। সবাই বলছে উসামাকে এবারে আসেম হুজুরকে, আসেম নাম শুনেন না? হযরত আসেম হুজুরকে হুজুর বললেন লস্করে আসেম যাবেই, বলে আসেমকে ছেড়ে দেন। হ্যাঁ, আসেম হুজুরের লস্করকে ছেড়ে দেন। বুঝতে পারছেন না? ভুল হচ্ছে, উসামার লস্করকে বাদ দিয়ে দেন। বলে না, রাসূলুল্লাহ বলেছে যাবে তো আবু বকর পাঠাবেই। মাথায় ঢুকছে, বলছে কেউ যদি না যায় আমি একা যাবো ওনার সাথে। নেতা একটা, নেতা আবু উমরে ফারুক নেতা। বাস, একদম মাথা হ্যাঁ খেল খলিস। সেনাপতি বলে কি? হ্যাঁ, চুপ, মাথা হ্যাট করলি। বলে আবু উবাইদা বিন জাররা, যাও, আমার এই কথাটা পৃথিবীর প্রতিটা মোমেনের কানে কানে পৌঁছে দাও। তার মানে আমি যখন এই কথাটা জানি, আমার দায়িত্ব তোমাদের কানে কানে এই কথাটাকে পৌঁছে দেওয়া। তাই আমি আপনাদের কানে কানে পৌঁছে দিচ্ছি। ওমরে ফারুক হুজুর 1400 বছর আগে বাইতুল মুকাদ্দাস ফাতা করতে গিয়ে কি বলেছিল খবর নেন, কিতাব খুলে দেখবে যান। বাইতুল মুকাদ্দাস ওমরে ফারুক হুজুর লড়াই করে ফাতা করে নে, হুজুরকে দেখে ভয়ে দিয়ে দিয়েছে। ওমরে ফারুক হুজুর বলছেন, এই আবু উবাইদা বিন জাররা, তুমি দেখছো মুজা খুতা, মুজা আমার কাঁধে, যাও ওদের ঘরে যে জিজ্ঞাসা করে যাও। ওরা সব কাঁপছে, আমিরুল মুমিনিন ওমরে ফারুক এসেছে। মুজা আমার কাঁধে আছে ঠিকই কথা, কিন্তু ওদের দিল কাঁপছে যে ওমরে ফারুক এসে গেছে, আমিরুল মুমিনিন এসে গেছে, ওমর ইবনুল খাত্তাব এসে গেছে, আল্লাহ পাকের বাগ এসে গেছে, শের এসে গেছে, ফারুক এসে গেছে, ওমর এসে গেছে। তুমি কি মনে করেছো মুজায় পকেটে রাখলে আর একটু বেশি সাহস হতো? মুজা কাঁধে রেখেছি বলে ওদের কি সাহস বেড়ে গেছে? যে দেখবে যাও, ওরা বলছে, আলোচনা করছে, ওমর এসে গেছে, ওরা কাঁপছে, রাসূলুল্লাহর গোলাম এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বললেন, যাও কানে কানে পৌঁছে দাও, খবর দিয়ে দাও, কানে কানে পৌঁছে দাও, খবর দিয়ে দাও। কি খবর? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক হুজুর বলছে, মুসলমান মুজা পায়ের মুজা কাঁধে রাখলো কি পকেটে রাখলো, এতে মুসলমানের ইজ্জত কমে যাবে না। মুসলমান ছিঁড়া জামা পরলো কি ভালো জামা পরলো চকচকে, এতে মুসলমানের ইজ্জতের কোনো ক্ষতি হবে না। মুসলমান ছিঁড়া জামা পরলে মুসলমানের ইজ্জত কমে যাবে না, না, এরকম কোনো ব্যাপার না। মুসলমান মুজা কাঁধে রাখলে ইজ্জত কমে যাবে, এরকম কোনো ব্যাপার নয়। মুসলমান কখন জালিল হবে, মুসলমান কখন অপদস্থ হবে, মুসলমান কখন লাঞ্ছিত হবে, মুসলমান কখন বঞ্চিত হবে, তখনই মুসলমান বঞ্চিত হবে, লাঞ্ছিত হবে যখন মুসলমান
মুসলমান ইসলাম ছেড়ে দেবে, ইসলাম ছেড়ে দেবে, দিন ছেড়ে দেবে, শরিয়াত ছেড়ে দেবে। আল্লাহর দেখানো রাস্তা, হাবিবুল্লাহর দেখানো রাস্তা, আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে তারা গায়ের কমের কাছে যাবে, কাফেরের কাছে যাবে, কুফরির কাছে যাবে, ইহুদির কাছে যাবে, নাসারার কাছে যাবে, আর অন্য ধর্মের কাছে যাবে। অন্য ধর্মের কাছে গিয়ে সেখানে ইজ্জত তালাশ করবে। যখন মুসলমান নিজের ইসলাম ছেড়ে আল্লাহ রসুল ছেড়ে দিয়ে অন্য ধর্মে গিয়ে ইজ্জত খুঁজবে, মুসলমান জালিল হয়ে যাবে, মুসলমান বঞ্চিত হয়ে যাবে, মুসলমান লজ্জিত হয়ে যাবে, মুসলমান আর কমজোর হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কুকুর বিড়ালের সঙ্গে, এ আমার কথা নয়, ওমর ফারুক হুজুর বলছেন, কুকুর বিড়ালের সঙ্গে, গরু ছাগলের সঙ্গে যে ব্যবহার মানুষ করবে, সেই সময়তে যখন ইসলাম ছেড়ে মুসলমান কুফরির দিকে ঝুঁকে যাবে, সেই সময়ে গরু ছাগলের সাথে ভালো ব্যবহার হবে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার হবে, মুসলমানের সঙ্গে তার থেকেও খারাপ ব্যবহার হবে, তার থেকেও খারাপ ব্যবহার হবে। এ নবীর উম্মত উম্মতিরা, যে দেখে যাও, আজ আজ জানোয়ার বাঁচানোর জন্য সংস্থা আছে, জানোয়ার বাঁচানোর জন্য গোশ খাওয়া যাবে না, সাপ মারা যাবে না, ব্যাঙ মারা যাবে না, জন্তু জানোয়ার মারা যাবে না, বাঘ মারা যাবে না, শিয়াল মারা যাবে না, বন্য পশু মারা যাবে না, হরিণ মারা যাবে না। আমাদের দেশে হরিণ মারলে প্রচুর আইনত অপরাধ হয়ে যাবে, আর কত রকমের সাজা হবে, জেল হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, সারা পৃথিবীতে বড় বড় অর্গানাইজেশন আছে যারা পশু সেবা করে, পশু রক্ষা করে, পশু মারলে আইন আছে। আর ফিলিস্তিনের গাজাতে 50,000 মানুষকে মেরে দেওয়া হলো, বোম ফেলে ফেলে মেরে দেওয়া হলো, কোনো আইন নাই, কোনো বিচার নাই, কোনো রকমের কোনো আইনি ব্যবস্থা নাই। এ নবীর উম্মত উম্মতিরা, এরকম হাল কেন হচ্ছে? একটাই কারণ, আমরা ইসলাম ছেড়ে দিয়েছে। যদি আবার তাকত ফিরে পেতে চাও, যদি আবার ইসলামের তাকত কুওয়াত পেতে চাও, আবার যদি তোমার নাম শুনে গোটা বিশ্ব কাঁপবে, এই হাল পয়দা করতে চাও, আসো হাবিবুল্লাহর গোলামিতে লেগে যাও। যে মুস্তাফার কদমে যাবে, আমার আল্লাহ আবার ইজ্জতলা করে দেবে। শুনছেন আপনারা? হুজুর পাকের গোলামিতে ইজ্জত। আজ কি হচ্ছে? আমরা মনে করছি দাড়ি রাখলে ইজ্জত নেই, সব দাড়ি চেঁচে ঘুরছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আমরা মনে করি গোল জামায় ইজ্জত নেই, প্যান্ট শার্ট পরলে ইজ্জত, প্যান্ট শার্ট পরলে ইজ্জত, গোল জামায় ইজ্জত নেই, প্যান্ট শার্টে ইজ্জত, দাড়িতে ইজ্জত নেই, বিনা দাড়িতে ইজ্জত, মেয়েরা পর্দা করলে ইজ্জত নেই, বেপর্দাতে ইজ্জত, হ্যাঁ, সোনার অলংকার পরলে ইজ্জত। এজন্য সোনা পরে আর দেখায় যে আমি সোনা পরেছি, দেখো, সোনার ব্রেসলেট পরে ইজ্জত মনে করেছে মুসলমান। সোনার ব্রেসলেটে ইজ্জত নেই, হুজুর পাকের গোলামিতে ইজ্জত, নামাজে ইজ্জত, সেজদাতে ইজ্জত, আল্লাহর হুকুম শরিয়াতে ইজ্জত। একবার জোরে বলেন সুবহান। বলেন না, আপনি নিজের দিকে তাকিয়ে দেখেন। হ্যাঁ, চলতে কাজ কাম করতে করতে, কলকাতায় জানতো সব কাজ কাম করেন তো, ঘুরতে বাথরুমে সব আয়না লাগানো থাকে না? আরে কথা বলবেন তো, আয়না লাগানো থাকে না? হঠাৎ করে দেখবেন আয়না, দেখবেন মুখটা হয়ে গেছে খ্রিস্টানের মতন, যেটা পরে আছেন ওটা হয়ে গেছে ইহুদির মতন, মাথায় যে ক্যাপটা দিয়েছেন ওটা হচ্ছে বৌদ্ধদের মতন, যেটা পরনে পরে আছেন ওটা হচ্ছে ক্যাথলিকদের মতন, আর একটা যেটা আছে, হ্যাঁ, যেটা খেচ্ছেন চামচে করে ওটা হয়ে গেছে, হ্যাঁ, আর এক অন্য ধর্মের মতন। মুসলমানের কিচ্ছু নেই, শুধু নামটা জুনায়েদ সিদ্দিকী। এই রাগ করছেন আপনারা? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন আপনারা? হ্যাঁ, হক কথা বললে একটু গায়ে লাগবে। আমার আজকে একটা মাওলানা এইক্ষুনি এসেছিলেন, হুজুর এই হয়েছে, এই রসুলুল্লাহকে সালাম দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখেন না, কুত্তাদের একটাই, এই কুত্তা, এরা কুকুর, শুকরিরা। আমি শুকর বলে, আমি সোর, ওদের কথা বাদ দাও। দুনিয়া এপাট ওপাট হয়ে যাচ্ছে, এ নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। এই শুকর বলবো, শুয়ার বলবো না, কি মানুষ বলবে? এটা করে মাথায় ঢুকছে। দুনিয়ায় লোক চাঁদে চলে যাচ্ছে, এ নবীকে সালাম দে, দাঁড়িয়ে নবীকে সালাম। আমি বলি, ওই শুয়ারকে বলবেন
দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না বলছিস তো, বসে সালাম দেওয়া যাবে, কোথায় লেখা আছে দেখা। কি গো, আল্লাহ বলেছে বসে সালাম দাও? আল্লাহ বলেছে? রাসূলুল্লাহ বলেছে? হ্যাঁ, সাহাবারা বলেছে, আবু বকর সিদ্দিক বলেছে, ওমর ফারুক বলেছে, উসমান গনি বলেছে, হযরত আলী বলেছে, হযরত বেলাল বলেছে, হাসান বলেছেন, হুসাইন হুজুর বলেছেন, হ্যাঁ আম্মা ফাতেমা বলেছে, আম্মা খাদিজা বলেছেন। হ্যাঁ, কে বলেছে? হাসান বাসরি বলেছে। কে বলেছে তার বসে একটা দেখিয়ে দে। তুই যে বললি দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, আমি বলছি বসে সালাম দেওয়া বেদাত। যদি কোথা আছে, তুমি কোথা আছে তুই বল, কোথা আছে তুই বল, দাঁড়িয়ে সালাম দেওয়া কোথা আছে? সুয়ার, তোকে তো সুয়ারই বলবো। সব মশলা বাদ দিয়ে নবীর উপরে দাঁড়িয়ে সালাম দেয়, দেখে বুঝতে পারছেন না? আমি বলছিলাম আমাকে বলবে ওই গুই 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 করে আজ হবে না, গুই গুই করে আজ করবে না। নবীদের আজ বাপ বেটায় ঝগড়া লেগে গেছে, রাসূলুল্লাহর আজ শুনে বাপ বেটায় ঝগড়া হয়েছে। বদরের যুদ্ধের মতন পৃথিবীতে আর কোনোদিন যুদ্ধ হয়নি, আজ জীবনে যুদ্ধ হবে না। এদিকে বাপ দাঁড়িয়ে আছে, এদিকে বেটা দাঁড়িয়ে আছে, ওদিকে বেটা দাঁড়িয়ে আছে, এদিকে বাপ দাঁড়িয়ে আছে, এদিকে ভাইপা দাঁড়িয়ে আছে, এদিকে চাচা দাঁড়িয়ে আছে, এদিকে মামু দাঁড়িয়ে আছে, ওদিকে ভাগনা দাঁড়িয়ে আছে, ওদিকে দাদা দাঁড়িয়ে আছে, এদিকে পুতা দাঁড়িয়ে আছে, এদিকে নানা দাঁড়িয়ে আছে, ওদিকে নাতি দাঁড়িয়ে আছে। বাপের হয়ে রাসূলুল্লাহর হয়ে বাপ লড়াই করছে আবু বকর সিদ্দিক, আর কাফেরের হয়ে লড়াই করছে কে? আব্দুর রহমান। এদিকে ছেলে রাসূলুল্লাহর হয়ে লড়াই করছে আবু বাইদা, আর ওদিকে বাপ রাসূলুল্লাহর বিরুদ্ধে কাফেরের লড়াই করছে জাররাহ। এই শুনছেন আপনারা? রাসূলুল্লাহ রাসূলে বাপ বেটাই যুদ্ধের ময়দানে এসে গেছে, শুধু যুদ্ধের ময়দানে আসেনি। আবু বাইদা বিন জাররাহ হুজুর পাকের বিরুদ্ধে যখন লড়াই করতে এসেছিল, তার বাপ গর্দান কেটে কাটা মাথা রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে। কাটা মাথা কদমে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কেটে নিয়েছে। বলে কার মাথা? বলে বাপের মাথা। কেন কেটেছো? বলে আপনার সঙ্গে বিয়াদবি করছিল, কেটে নিয়ে চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহর রস শুনে তো বাপ বেটায় ঝগড়া লেগেছে। আর আমি কি করো তোমার লেগে কে চাচতো ভাই, খালাতো ভাই, ফাওয়াতো ভাই, যুদ্ধ ঝগড়া না লেগে যায়, এর জন্য গুই গুই করে বলবো? ইসলামের তলোয়ার চলবে, যে কাটার কাটবে, যে বাঁচার বাঁচবে। সাফ সাফ কথা। জুনাদের বাপ হোক, জুনাদের চাচা হোক, আর বাপ হোক মা হোক, সব ফাতুয়া ছেড়ে দিয়ে ফিলিস্তিনে 50,000 লোক মরে গেছে, তার বিরুদ্ধে কথা নেই। সারা গ্রামে লোন ভরে গেছে, সুদ ভরে গেছে, জেনা ভরে গেছে, জুলুম ভরে গেছে, অত্যাচার ভরে গেছে। হ্যাঁ, বাপ মাকে সম্মান করে না, বড়দের সম্মান করে না, বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায়, চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, জেনা করে, জুলুম করে, অত্যাচার করে, সব ভরে গেছে। এর কোনো আজ নেই। এর আজ নবীর ওপরে সালাম দেওয়া যাবে না। কুত্তা তোর উপরে গজব পড়বে না তো কার উপরে গজব পড়বে? রাগ করছেন নাকি আপনারা? হ্যাঁ, হুজুর পাকের অজ বাপ বেটাই ঝগড়া। ওই অজ গুঁই গুঁই করে নয়, সাফ সাফ কথা বলতে হবে, তাতে চটুক ফাটুক যদি হ্যাঁ সারা রাত অজ হয়ে যাওয়ার পরে বলে কি মুলি সাহেব কি বললো, শুতে বলছিল না বসতে বলছিল, কি বুঝতেই পারেন। হ্যাঁ, অজ হবে একটুখানি ভিতরে যে লাগবে, তাহলেই তো কাজ হবে। কথা ঠিক না ভুল বলে? মুসলমান নিজেকে পরিবর্তন করেন, নিজেকে পরিবর্তন করেন, নিজেকে পরিবর্তন করেন। ইসলামে ইজ্জত আছে, সুনাতে ইজ্জত নেই। আমরা কি মনে করেছি লোন ফোন নিয়ে একটা বাইক কিনে ফেলতে বাইক কিনে ফেলতে পারলে হ্যাঁ ইজ্জত বেড়ে যাবে। এই শুনছেন আপনারা? কথা ঠিক না ভুল বলেন না? আমরা কি মনে করেছি একটা এসি লাগাতে পারলে আমার ইজ্জত, বাইরে থেকে এসির একটা মেশিন দেখা যাবে আমার ইজ্জত বেড়ে যাবে। আমরা মনে করেছি কি? আমরা মনে করেছি হ্যাঁ একটু ঘরে ফল সিলিংটা করলে আমার ইজ্জত। আমরা মনে করেছি কি হ্যাঁ লোক 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা বাথরুমে খরচা করছে, আর মসজিদে পয়সা দিতে গেলে দেখছে যে 20 টাকার লোটটা বেরোলেনি তো, 10 টাকারই তো লোট, দেখছে ভালো করে যে 20 টাকার লোটটা চলে যাচ্ছে না তো, আর বাথরুমে ক লাখ টাকা দিচ্ছে। হ্যাঁ, 10 লাখ টাকা বাথরুম খরচা করেছে, 5 লাখ টাকা 7 লাখ টাকা। আপনার বাথরুম নেই, আপনাদের চিন্তা করে দেখবেন আপনার বাথরুমে ক টাকা খরচা হয়েছে। আমারও বাথরুম আছে, আমি ক টাকা খরচা করেছি আমি জানি। শুনছেন আপনারা? হাগার জায়গায় যদি এত খরচা হয়, আল্লাহর ঘরে কি হবে? আল্লাহর ঘরে 10 টাকা হাসবেন না, আমি হাসাবার জন্য বলছি না। হাসবেন কি করে? হাসার মুখ আছে আমাদের? হ্যাঁ, আল্লাহর ঘরে 10 টাকা দিই, কলজে ফেটে একটা বস্তা সিমেন্ট দিতে গেলে কলজে ফেটে যায়, আর বাথরুমে 5 লাখ টাকা খরচা করেছে। আমরা কি মনে করি বাথরুমে ইজ্জত, চকচকে বাথরুম করবো, আমার গেস্ট আসবে, ওরে বাপরে কি সুন্দর বাথরুম করেছো তুমি। জেনে রেখে দেবে ইজ্জত হতে ইজ্জত নামাজে, সুবহানাল্লাহ বলবেন, ইজ্জত রোজাতে, ইজ্জত হজে, ইজ্জত জাকাতে, ইজ্জত রাসূলুল্লাহর উপরে দরুদে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবীর উপরে একবার দরুদ সুব পড়বে, আমার আল্লাহ তার 10টা ইজ্জত বুলান্দ করে দেয়, 10 বার রহমত বর্ষণ করে দেয়,
10টা দারাজাত আল্লাহ বড় করে দেয়। একবার জোরে বলেন ইজ্জত দরুদে, ইজ্জত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম দেওয়াতে। হ্যাঁ, আমরা কি মনে করেছি? আমরা মনে করেছি সোনার অলংকার পরলে আমাদের ইজ্জত। হ্যাঁ, চকচকে, হ্যাঁ ব্র্যান্ডের ঘড়ি পরবো, ব্র্যান্ডের গেঞ্জি পরবো, নাইকের গেঞ্জি পরবো, রিবকের গেঞ্জি পরবো, হ্যাঁ শ্রীলেদাসের এই পরবো ওই পরবো, হ্যাঁ এতে ইজ্জত না। মুসলমান, ইজ্জত এতে নয়। এগুলো মানা করছি নি পড়তে, তবে ইজ্জত হুজুর পাকের গোলামিতে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আসেন, ফিরে আসেন, আল্লাহ রাস্তায় আসেন। আসেন, ফিরে আসেন, আল্লাহ রাস্তায় ফিরে আসেন। আপনি জানেন না, আপনি জানেন না আমার আল্লাহ পাক ইসলামে কত পাওয়ার দিয়েছে, ইসলামে কত পাওয়ার দিয়েছে। জেনে রেখে দেবেন, ইসলামে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে। আরে বাবা, কাদের মুতলাক হচ্ছে আমার আল্লাহ। ইসলাম তো আমার আল্লাহ পাকের। আল্লাহ তো ইসলামকে পছন্দ করে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলেছে, আমার আল্লাহ পাক ইসলামকে পছন্দ করে। এ নবীর উম্মত উম্মতিরা, যে দিনকে আল্লাহ পছন্দ করে, যে ইসলামকে আল্লাহ সাহায্য করে, যে ইসলামকে আমার আল্লাহ পাক পছন্দ করে, যে ইসলামের লড়াইয়ে, যে ইসলামের সহযোগিতা, আমার আল্লাহ বদরে ফেরেশতা পাঠিয়েছে, ওহুদে ফেরেশতা পাঠিয়েছে, আমার আল্লাহ সাহায্য করেছে, আল্লাহ সহযোগিতা করেছে, আল্লাহ পানি দিয়েছে, আমার আল্লাহ পাক তাদের ঘরে আরাম দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, সেই আল্লাহ আল্লাহ, সেই আল্লাহ আমাদের আল্লাহ, সেই কুরআনই আমাদের কুরআন, সেই কুরআনই আমাদের কুরআন। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের ঘরেও কি করতে হবে? হুজুর পাকের গোলামি করতে হবে, আল্লাহর হুকুম মেনে, শরীয়ত মেনে। যদি আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, আমরা যদি আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারে, আমার আল্লাহ আমাদের বদলা দেবে, সাজা দেবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ আমাদের কুওয়াত আবার দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। হযরতে সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন আপনারা? সালাউদ্দিন আইয়ুবী নাম শোনেন না? না না, হাত পাকা লাগবে না। সালাউদ্দিন আইয়ুবী, একবার যাও তো তুমি। আমার গাড়িতে ওই একটা ব্যাগ আছে, ওই ব্যাগের ভিতরে রুমাল আছে, এনে দাও তো, ভুলে গেছি নিয়ে আসতে। দরুদ আল্লাহুম্মা, জোরে জোরে পড়ো। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उलबरा है। इसमें हसनैन है, फातिमा है, इसमें हसनैन है, फातिमा है। इस घराने में मौला अली है। अल्लाह, কেন ফটো তুলছিস? अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उलबरा है। लब पे है तज़किरे पंजतन के, फूल महके है मेरे चमन के, फूल महके है मेरे चमन के। ऐसा उनके करम ने नवाजा, ऐसा उनके करम ने नवाजा। अपनी किस्मत पे दिल झूमता है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उलबरा है।
उम्मती हूँ मैं साहे जमन का, हूँ भिकारी मैं मौला हसन का, हूँ भिकारी मैं मौला हसन का। सदके जाऊं मैं उनकी अता पर, सदके जाऊं मैं उनकी अता पर, देने वाले ने सब कुछ दिया है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उल बरा है। नाम पर तेरे सब कुछ मिला है, नाम पर तेरे सब कुछ फिदा है, नाम पर तेरे सब कुछ फिदा है। नाम पर तेरे कुर्बान जाऊं, नाम पर तेरे कुर्बान जाऊं। हम गरीबों का तू आसरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उल बरा है। खैर से तुम ही खैरुल वरा हो, और तुम ही सैयदुल अंबिया हो, तुम ही सैयदुल अंबिया हो। कोई तुझसा हुआ है न होगा, कोई तुझसा हुआ है न होगा, तेरे रब का यही फैसला है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उल बरा है। लाज रख लो गदाए करम के, भर दो हमारी भी झोली, भर दो हमारी भी झोली। कोई ए ना कहे कमली वाले, कोई ए ना कहे कमली वाले, तेरे महफिल से खाली गया है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उल बरा है। काबाए इश्क का हूँ नमाजी, मैं हूँ उनके इनायत पे राजी, मैं हूँ उनके इनायत पे राजी। मेरी तुरबत पे लिखे नानिया जी, मेरी तुरबत पे लिखे नानिया जी, पंजतन का ये अदना गदा है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उल बरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उल बरा है, ए घराना बरा उल बरा है। इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है तैयबा है, इसमें हसनैन है जाहिदा है, इसमें हसनैन है साबिरा है, इसमें हसनैन है फातिमा है। इस घराने में मौला अली है। अल्लाह कबूल करे। दुरूद शरीफ अल्लाहुम्मा। प्यारे हाजिरिने मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। আমার মনও ভালো নেই, মিজাজও ভালো নেই। কথা বুঝতে পেরেছ? আল্লাহ মাফ করেন। সারা পৃথিবীতে কি চলছে, কেন এরকম হচ্ছে? যার সাথে আল্লাহ থাকে তাদের এরকম হয়।
মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হযরত ওমর ফারুক হুজুরের খিলাফত কালেই মদিনা শরীফ একটু হিলে উঠেছিল, মদিনা শরীফ একটু কেঁপে গিয়েছিল, ভূমিকম্প হয়েছিল। হুজুর পাক সব সর্দার দেখে ডাকলেন, বলে এই তোরা কি করছিস? আল্লাহ ভূমিকম্প দিচ্ছে কেন? আল্লাহ মাফ করেন, সাহাবারা ভুল করলে কি আর ভুল করবে? তিনারা নামাজ কাজা করেছে, নাউজুবিল্লাহ অন্য কিছু করেছে? তিনারা ভুল করলে হয়তো আল্লাহ না করেন, আল্লাহ না, আমি বলার বিয়াদবি, এটা আমি মুহাদ্দিসিনদের কথা শুনেই বলছি। তিনারা ভুল করলে হয়তো করবে কি, একটু মেসওয়াকলিতে হয়তো ভুল করেছে, এর থেকে বড় তো আর কিছু করেন না। যখন মদিনা কেঁপে উঠে, মদিনা শরীফ ভূমিকম্প হয়েছিল, জানেন তো? এটা মশহুর কথা। ওমরে ফারুকের জামানায় মদিনা শরীফে ভূমিকম্প হয়েছিল। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বললেন, তোমরা কি করছো? এর পরে যদি আরেকবার ভূমিকম্প হয়, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তোমাদের ছেড়ে দিয়ে আমি জঙ্গলে চলে যাব, আমি তোমাদের সাথে আর থাকবো না। নিজেকে পরিবর্তন করো। তাহলে আমাদের উপরে এমনি গজব এসছে, আমাদের উপরে এমনি এত বালা মুসিবত এসে পড়ছে, আমাদের চলা ভুল হচ্ছে। আমরা পুরা কি হয়ে গেছি? কুফরিতে চলছি, কাফেরের চলাফেরা আমাদের চলাফেরা হয়ে গেছে। আর তাতেই ইজ্জত খুঁজছি, তাতেই সম্মান খুঁজছি, তাতেই আমরা সব কিছু খুঁজছি। বিয়ে হলে ডিজে নিয়ে এসছি, বিয়ে হলে কি বলে ওই আপনাদের এখানে হয় কি জানি না, ওই কি বলে ওই কার মুখে সে বড় ফড় কি পরিয়ে দিয়ে এখনো কি বলে ওইটাকে লিয়ে আসে তোমাদের এলাকায়? হ্যাঁ দেখেছেন? আমরা মনে হচ্ছে ওতে ইজ্জত। শুনছেন আপনারা? বুঝছেন আপনারা? আমি তো জানিনি তোমাদের বিয়ে বাড়িতে, আমি জানি কি হয় না হয়, কিন্তু আমি তামার হাড়িতে ভাত টিপলে বোঝা যায় গোটা বাংলা, গোটা পৃথিবীর খবর। তুমি তো ইটালি এসছো, কোনো জায়গায় ডিজে পার্টি হয়, চৌইশপাড়ার দিকে বাংলাদেশের প্রতিটা বিয়ে বাড়িতে কি হয় জানেন আপনারা? ডিজে হয়। আগের দিনে বিশাল ডিজে নিয়ে এসে নায়ক নায়িকাদেরকে নাচাগানাচি করে, তারপরের দিনে বিয়ে হয়। এটাই ইজ্জত। মদের পার্টি চলে, ভালো মদ নিলে, ভালো যত বড় দামি মদ নিয়ে এসে তত সম্মান। এমনি যদি কুফরিতে চলা এত সহজ হয়, তাহলে ইসলামে চলা কি সহজ হবে না? কেন চলা সহজ হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কি এতই কঠিন দিন? নাউজুবিল্লাহ। হুজুর পাক তো আমাদের দিনকে সহজ করে দিয়ে গেছে। ফিরে আসেন, নিজেকে নিজে পরিবর্তন করেন, নিজেকে নিজে পরিবর্তন। আপনাকে আপনি নিজেই ঠিক হতে হবে, অন্যজন ঠিক করে দেবে না। অন্যজন, তুমি আবার কি বলতে এলে? কি বলছে? কোথায় মাইকে সাউন্ড? এখানে ঠিক আছে, আপনারা শুনতে পাচ্ছেন না? পেছনে শোনা যাচ্ছে না? ও তাহলে দেখেন কি করতে হবে। তো দুটো বক্স দিয়েছে, তো ওই জন্যই সমস্যা হচ্ছে আমার। তো কি করলে হয় করেন, আল্লাহ হেফাজত করে। যা নসিবে আল্লাহ দিয়েছে সেই দিয়ে চালাচ্ছি, শুকর আদায় করছি। এখনো ভর্তি আছে। চাঁদ রাতে একজন অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, চাঁদ রাতে অ্যাক্সিডেন্ট হয়ে এখনো হসপিটালে ভর্তি আছেন। আল্লাহ ওনার শরীরকে সুস্থ করে শেফায়ে কুল্লে ইনায়েত দান করেন। আল্লাহ পাক আবার সুযোগ দেন, বাপ মায়ের বুককে জুড়িয়ে, কলিজা জুড়িয়ে তার সন্তানকে রেখে দেন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ দোয়া আল্লাহ কবুল করেন না করেন না? দোয়া আল্লাহ কবুল করেন না করেন না? এক্ষুনি আমাকে ফোন করেছিল, কাঁদছে একজন মা, মেয়ে ছেলে, একজন মেয়ে ফোন করে বললো, হুজুর খুব অসুবিধা। কি হয়েছে? বলে আমার মেয়েটা কলেজে গিয়েছিল, স্টেশনে বাথরুমে ঢুকেছে, লেডিস টয়লেট ঢুকেছে, ওখান থেকে আর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওখান থেকে আর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব কাঁদছে, মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, 2-4-5 ঘন্টা হয়ে গেছে। একটা পেরেশানি হবে না? আমি সঙ্গে সঙ্গে ধরে যে হাত তুলেছি, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, সঙ্গে সঙ্গে দলি যে হাত তুলেছে। আরো সব ছিলেন। এই 1-1.5 ঘন্টার মধ্যে আবার ফোন করেছে, হুজুর মেয়ে পাওয়া গেছে। আল্লাহর কসম, আল্লাহ দোয়া কবুল করে, প্রতিটা দোয়া আল্লাহ কবুল করে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যে কথা বললে যেন জুবান বন্ধ হয়ে যায়। আমি আল্লাহ পাকের দরবারে যা দোয়া চেয়েছি আমার আল্লাহ সব কবুল করেছে। দোয়া কবুল হয়নি এমন একটা আমার জানা নেই। আমি যেটা চেয়েছি আল্লাহর কাছে সেটাই।
আল্লাহ দোয়া কবুল করে থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। কেন কবুল হবে না? হাদিস পাকের মধ্যে এসেছে যখনই বান্দা আল্লাহ পাকের কাছে কিছু চায়। এবার তামার আসতে হচ্ছে, আল্লাহ পাকের কাছে বান্দা যখন কিছু চায় আল্লাহ পাক তিনটে উত্তর দেন। কটা? তিনটে। এক নম্বর উত্তর, যে যেটা চাইবে আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দেবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ বলে এখন দেবো না, একটু পরে দেবো। আর তৃতীয় নম্বর, আল্লাহ বলে এটা দেবো না, এর থেকেও ভালো দেবো। অতএব দোয়া চাইবেন আল্লাহর কাছে আর নিজেকে পরিবর্তন করেন। আজ আমাদের সকলের হাল এরকম হয়েছে কারণ আমরা আল্লাহ রসুল ভুলে গেছি, আল্লাহ রসুলকে আমরা ভুলে গেছি, আল্লাহ রসুলের শরিয়ত ভুলে গেছি। আমরা দুনিয়াতে ইজ্জত খুঁজছি না, আমাদের ইজ্জত ইসলামে আছে। একবার জোরে বলেন সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন আইয়ুবী নাম শোনেন না আপনারা? হ্যাঁ, আমি যখন মিশরে গিয়েছিলাম সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কিলাতে, সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কেল্লা, হুজুরের সিটাডেল, আইয়ুবী সিটাডেল। কাল সালাউদ্দিন আইয়ুবী হুজুরের সিটাডেলে আমি নিজে গিয়েছি, ওনার জেলখানা দেখেছি। উনি পুলিশের যে প্রশাসন, এই যে সারা পৃথিবীতে মিলিটারি আলাদা, এয়ারফোর্স আলাদা, নৌবাহিনী আলাদা, গোর্খা বাহিনী আলাদা, এসব আলাদা আলাদা বাহিনী আছে না, পুলিশ আলাদা। এইটা প্রথম সালাউদ্দিন আইয়ুবী করেছিলেন সারা পৃথিবীর মধ্যে, উনার কাছ থেকে শিখে উনি শিখিয়েছেন। তো যাই হোক, জেলখানা সালাউদ্দিন আইয়ুবী করেছিলেন সেই জামানায়। আলাদা আলাদা সেল, জেলখানার আলাদা আলাদা সেল ছিল, আমি নিজে দেখে এসেছি সব সেলগুলো। তো সালাউদ্দিন আইয়ুবী হুজুর যখন নুরুদ্দিন জঙ্গি হুজুরের সাথে একসাথে লড়াই করছিলেন, তখন মিশরে মুনাফেকরা যুদ্ধ লেগিয়ে দিয়েছে। তখন সালাউদ্দিন আইয়ুবী হুজুর বললেন যে দেখেন নুরুদ্দিন জঙ্গি, আমি এখান থেকে আমাকে চলে যেতে হবে, কেন মিশরে ঝামেলা লেগে গেছে, আমাকে আমার জায়গায় যেতে হবে। তখন বল ঠিক আছে তুমি যাও। তো যাওয়ার আগে উনি বললেন যেরকম যে নুরুদ্দিন জঙ্গি, আমি চলে যাচ্ছি, লোক আমাকে শিকাস্তা খুর্দা বলবে না তো, লোক আমাকে বলবে না তো যে ময়দান ছেড়ে পালিয়ে গেছে। তখন হজরতে নুরুদ্দিন জঙ্গি সালাউদ্দিন হুজুরের গালে গালে হজরত হাফেজ ইবনে হাজার আসকানি হুজুর কিতাবে লিখেছেন, গালে থাপথাপিয়ে বলেছিল, তুমি নিজেকে কি বলছো সালাউদ্দিন আইয়ুবী? হ্যাঁ, শিকাস্তা খুর্দা বলবে না। সারা পৃথিবী যতদিন দুনিয়া থাকবে মুসলমান প্রতিটা জামানায় বলবে যে প্রতিটা জামানায় একটা করে সালাউদ্দিন আইয়ুবীর আশা সবাই করবে। বলেন আমাদের এই জামানায় সালাউদ্দিন আইয়ুবীর আশা আছে না নেই? বলেন আছে না নেই? সালাউদ্দিন আইয়ুবী তিনি এখান থেকে বেরিয়ে চলে এলেন, এসে হুজুরের সালাউদ্দিন আইয়ুবী হুজুর নিজের দেশ মানে খিলাফত কায়েম করলেন, খলিফা চালাতে আরম্ভ করলেন, খিলাফত চালাতে আরম্ভ করলেন। করতে করতে হুজুরের শরীর খারাপ হয়ে গেল, হুজুরের শরীর খারাপ হয়ে গেল। আমি এখান থেকে আবার আরেক জায়গায় যাবো, গলা ফলা বসে যাবে, কি যাচ্ছে একরকম রেখে দাও। থাক, ছেড়ে দাও, হয়ে গেছে, ঠিক আছে। তো সালাউদ্দিন আইয়ুবী হুজুরের শরীর খারাপ হয়ে গেল। যখন শরীর খারাপ হয়ে গেল, খ্রিস্টান আর ইহুদির যত মাওলানা ছিল না, তাওরাত ইনজিল নিয়ে বদদুয়া করতে আরম্ভ করলো যে আল্লাহ সালাউদ্দিন আইয়ুবীকে মেরে দেন, সালাউদ্দিন আইয়ুবীকে মেরে দেন, সালাউদ্দিন আইয়ুবীকে মেরে দেন। আর সালাউদ্দিন আইয়ুবী উল্টোর দিকে দোয়া চাই যে আল্লাহ আপনি আমার হায়াত দারাজ করেন, যেটা হবে না সুবহানাল্লাহ। দুটো জিনিসের জন্য আমাকে হায়াত দারাজ করে দেন। কটা জিনিসের জন্য? দুটো। একটা, বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের ফিরিয়ে দেওয়ার জন্য আমার হায়াত দারাজ করেন। যদি আমাকে সুস্থ করে দেন, আমি বাইতুল মুকাদ্দাস বাঁচানোর জন্য আমার যত শক্তি আছে সব ঠেলে দেবো। আর দ্বিতীয় নম্বর হুজুর দোয়া চেয়েছিলেন, বর্নুস বলে একজন ছিল, বর্নুস খ্রিস্টানের একটা লোক ছিল, সে বলেছিল মুলকে শাম থেকে মিশর থেকে মুলকে শাম যে মানুষগুলো সব মুসলমানের কাফেলা যেত না, ও কি করেছিল, সবাইকে ধরতো, সবাইকে ধরে ধরে বলতো আইনা মুহাম্মাদুকুম উদউ ইয়ানসুরুকুম, আইনা মুহাম্মাদুকুম উদউ ইয়ানসুরুকুম।
বলতো যাক না তোর মোহাম্মদকে, মোহাম্মদ কোথা, মোহাম্মদকে ডেকে লিয়া তোদের ঘরে বাঁচাবে। কত বড় কথা বলেন, নাউজুবিল্লাহ, জোরে হবে না নাউজুবিল্লাহ? এ পেছনে মানুষ শুনতে পাচ্ছেন কি বলছে? কলার ধরে গলায় ছুরি ধরে মারার আগে তাদের ঘরে বলতো যে আইনা মোহাম্মদুকুম উদু ইয়ানসুরুকুম, তোমার মোহাম্মদকে ডাকো না, তোমাদের করে বাঁচাবে। তুমি যে বলো মোহাম্মদ আছে, মোহাম্মদকে ডাকো, বাঁচাবে। নাউজুবিল্লাহ। এই খবরটা পৌঁছে গেল, এই খবরটা পৌঁছে গেল কোথায়? সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কানে পৌঁছে গেল। সালাউদ্দিন আইয়ুবী যখন শরীর খারাপ হয়ে গেল, খ্রিস্টান ইহুদিদের মৌলানা তাওরাত ইনজিল খুলে খুলে আল্লাহ পাকের কাছে বদদোয়া করতে আরম্ভ করেছে, আল্লাহকে মেরে দেন। আর সালাউদ্দিন আইয়ুবী দোয়া চাই যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, আমি ওই গুস্তাকে রসুলের গর্দান কেটে যেন আলাদা করতে পারি, আর বাইতুল মুকাদ্দাস যেন ফাতা করতে পারি। এই শুনছেন আমার আল্লাহ পাক, সবাই জানে সালাউদ্দিন আইয়ুবী মরে যাবে, সালাউদ্দিন আইয়ুবী মরে যাবে, সবাই জানে মরে যাবে, এত শরীর খারাপ হয়ে গেছিল। কিন্তু সালাউদ্দিন আইয়ুবীকে আমার আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন একবার, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত সালাউদ্দিন আইয়ুবী পুরা তাকত নিয়ে, পুরা কুওয়াত নিয়ে সালাউদ্দিন আইয়ুবী কোথায় চলে গেলেন? সালাউদ্দিন আইয়ুবী চলে গেলেন বাইতুল মুকাদ্দাস ফাতা করার জন্য, বাইতুল মুকাদ্দাস ফাতা করার জন্য চলে গেলেন। লড়াই হয়ে গেল, অল্পক্ষণের লড়াইয়ের মধ্যে আমার আল্লাহ পাক সালাউদ্দিন আইয়ুবীকে ফাতা দান করে দিলেন। সালাউদ্দিন আইয়ুবীকে ফাতা দান করলেন। ফাতা হয়ে যাবার পরেতে সমস্ত সেলিবি, যত জেনারেল ছিল, যত বড় বড় দাদার যত পোস্টের লোক ছিল, সবাইকে খেমাতে বন্দি করে দেওয়া হলো, বন্দি করে দেওয়া হলো। সালাউদ্দিন আইয়ুবী বললেন, যাও যাও, চলে যাও, চলে যাও, আমি আজকে সবাইকে মাফ করে দিলাম, আমি আজকে সবাইকে মাফ করে দিলাম। হুজুর পাক যখন মক্কা ফাতা করার পরেতে, ফাতে মক্কা হয়ে যাবার পরে যখন সবাইকে মাফ করে দিয়েছিল, সালাউদ্দিন আইয়ুবী বলে, আমিও সবাইকে মাফ করে দিলাম, আমিও সবাইকে মাফ করে দিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, সালাউদ্দিন আইয়ুবী বসে আছেন, হাফেজ সাহেব কিতাবের মধ্যে লিখেছে, সালাউদ্দিন আইয়ুবী বসে আছেন চেয়ারে, এমত অবস্থাতে হুজুরের হাতে তলোয়ার আছে, হুজুর বসে আছেন, এমত অবস্থায় সব একটা একটা করে সব জেনারেলকে, সেনাপতিকে নিয়ে এসে পরিচয় করা হচ্ছে। ইনার নাম অমুক, বলে যাও তোকে মাফ করে দিলাম, ইনার নাম অমুক, যাও তোকে মাফ করে দিলাম, ইনার নাম অমুক, যাও তোকে মাফ করে দিলাম। সবাইকে মাফ করতে করতে যখন বারনুসকে নিয়ে এসে পরিচয় করানো হয়েছে, বারনুসকে নিয়ে এসে যখন পরিচয় করানো হয়েছে, এর নাম বারনুস বলার সাথে সাথে হযরতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছে, হযরতে সালাউদ্দিন আইয়ুবী কেঁপে উঠেছে, সালাউদ্দিন আইয়ুবী কেঁপে উঠেছে। কেঁপে ওঠার পরেতে সালাউদ্দিন আইয়ুবী কি করেছিল? সালাউদ্দিন আইয়ুবী তলোয়ার নিয়েছিল, তলোয়ার নিয়ে বলেছিল, তুই বলেছিলিস আইনা মুহাম্মাদুকুম উদু ইয়ানসুরুকুম, তুই বলেছিস আইনা মুহাম্মাদুকুম, ডাক না তোদের মুহাম্মদকে, উদু ইয়ানসুরুকুম, তুই বলেছিলিস। বলার সাথে সাথে বারনুস যখনই ওই রকম ভাবে দাঁড়িয়েছে, হুজুর পাকের গোলাম সালাউদ্দিন আইয়ুবী বলে, শোন শোন, তুই বলেছিলিস মোহাম্মদকে ডাক, শোন শোন, হুজুর আসেনে, হুজুর তার গোলাম সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, হুজুর আসেনে, হুজুর তার গোলাম পাঠিয়েছে। বাস বলাও শেষ, কাজ তামাম হয়ে গেছে। গর্দান কেটে আলাদা জমিনে পড়ে গেছে। হুজুর বলেন, গর্দান কাটো, আলাদা করো। সালাউদ্দিন আইয়ুবী গর্দান কেটে আলাদা করে তার শুধু মাথাটাকে নিয়ে বলে, যা সবাইয়ের খেমাই নিয়ে ঘুরিয়ে মাথা দেখা, আর বল তোদের করে মাফ করে দেওয়া হয়েছে এজন্যে কারণ তুই নবীর সাথে বিয়াদবি করিসনি, আর এর গর্দান কাটা হয়েছে এজন্যে এ নবীর সাথে বিয়াদবি করেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হযরতে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিককে জিজ্ঞাসা করেছিলেন, কে? বাদশা হারুন আর রশিদ জিজ্ঞাসা করেছিলেন যে নবীর সাথে যদি কেউ বিয়াদবি করে, নবীর সাথে যদি কেউ বিয়াদবি করে, এটা শোনার পরে আমাদের করণীয় কি? বলার সাথে সাথে ইমাম মালিক বলেছিল, তার প্রতিবাদ করা, তার সঙ্গে লড়াই করা, তার সঙ্গে জিহাদ করা, যথাসাধ্য তাকে সাজা দেওয়া। বলে যদি না দিতে পারে, তাহলে সমস্ত মুসলমানের মরে যাওয়া উচিত। কে বলেছিল? এ ফতোয়া কে দিয়েছে? ইমাম মালিক হুজুরের ফতোয়া আমি আপনাদের শুনিয়ে দিলাম। আজ মুসলমানের ইজ্জত, মুসলমানের সম্মান, রুতবা এরকম হচ্ছে, কারণ একটাই, কারণ হচ্ছে
আমরা ইসলাম থেকে সরে গেছি, আমরা নবীকে ভুলা হয়ে গেছি, নবীর ইজ্জত করি না। যে কম নবীর ইজ্জত করে না সেই নবী সেই কমের ইজ্জত কি করে হবে? যারা নবীকে সম্মান করে না সে কি করে সম্মানিত হবে, কি করে ইজ্জতওয়ালা হবে? আর গ্রামে পাড়ায় নগরে বস্তিতে পাড়ায় পাড়ায় সব জায়গায় নবীর সাথে বিয়াদবি হচ্ছে না, আইনে বলেন না? হ্যাঁ, এই আমি এক্ষুনি যখন গাইলে বেরোলাম, মিথ্যে কথা বলে জীবন বন্ধ হয়ে যাক, আমি দেখি এক শয়তান ঢেঙে আসে, ফুরপথেন গাড়ি বেরোলো, দেখি শয়তান বলে, আমি চিল্লে বললাম শয়তান সব জায়গায়। বুঝতে পারছেন কেন বললাম শয়তান? কদিন আগে মাইকে ওয়াজ করছিল চিল্লে আমার নবী লেখাপড়া জানে নে। বুঝতে পারছেন আপনারা কি বলছে? নবী লেখাপড়া জানে নে, এটা হুজুরের ইজ্জত না বিয়াদবি? বলেন, জোরে বলেন না। হ্যাঁ, যেখানে আল্লাহ পাক বলেছে আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার হাবিব আপনি যা জানতেন না সব জানিয়ে দিয়েছে। হ্যাঁ, আজ খুঁটিয়ে খুঁটিয়ে দোষ বের করছে, আলিফটা নবী জানেন, বে নবী জানেন, তে নবী জানেন। হ্যাঁ, আলিফ বে তে সে জানেন নবী। আমার বাপ বললেও তো জানাজা পড়া আমার জন্য হারাম হয়ে যাবে। চাচা তো দূরের কথা, ভাই তো দূরের কথা, চাচতো ভাই তো, বাপ বললে ইউসুফ সিদ্দিকী যদি বলে ফেলে তার জানাজার নামাজ পড়বো নি, জাহকমক করে পুঁতে দিয়ে চলে আসবো, নাহলে গন্ধ বেরোবে। তো দেখেন না গরু ছাগল মরে গেলে সেমন পুঁতে দেয়, নাহলে গন্ধ বেরোবে। বুঝতে পারছেন না আপনারা? সাফ সাফ কথা। কেন এরকম হবে? কারণ আমরা নবী ভুলা হয়ে গেছে, নবী ভুলা হয়ে গেছে। বাপকে গালাগালি করলে, বাপের সামনে বিয়াদবি করলে সে রুকা হয়ে যায়, যে যতক্ষণ না তার বদলা নিচ্ছেন ছাড়বো না। আর নবীর সাথে বিয়াদবি করলে বাস কোনো ব্যাপার নেই। কি করব বলছে বলুক, কি করব বলছে বলুক। তুই জানো নি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তুমি মোমেন হতে পারবে না, কেউ একজন মোমেন হতে পারবে না যতক্ষণ না সে মহব্বত করছে তার বাপ মা, তার ছেলেপুলে, হ্যাঁ তার বাপ মা, তার ছেলেপুলে এবং অন্নাসে আজমাইন সমস্ত মানুষের থেকে বেশি নবীকে না ভালোবাসলে, হ্যাঁ সে কোনোদিন মোমেন হতে পারবে না। মুসলমান আল্লাহ মাফ করেন, এইরকম ভাবে আমাদের নবীর স্থানে বিয়াদবি হচ্ছে বলে আমার আল্লাহ আমাদের ইজ্জত কমিয়ে দিচ্ছে, আমাদের আর কোনো পাওয়ার নেই, আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমাদের সাথে কিছুই হচ্ছে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি উঠেই বলেছি এই জায়গা থেকে সব ওষুধের, সব কিছু রোগের ওষুধ পাওয়া যায়। এই জায়গায় আমাদের হাল বলে দেওয়া হয়, আমাদের কেন এরকম অবস্থা, আমাদের এরকম কেমন অবস্থা, এই অবস্থা থেকে কি করে আমরা বেরোবো, এই কষ্ট থেকে কি করে আমরা বেরোবো, এই কঠিন থেকে কি করে আমরা বেরোবো। যদি কেউ বেরোতে চায়, এক নম্বর আমি বলে দিয়ে যায় আল্লাহ পাকের মহব্বত দিলে পয়দা করেন, দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহর মহব্বত পয়দা করেন, তৃতীয় নম্বর আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী চলার চেষ্টা করেন, চতুর্থ নম্বর আমাদের সকলকে কি করতে হবে, সব কিছু ছেড়ে দিয়ে ইসলামের রাস্তাকে মজবুত করে ধরতে হবে, ইসলামের রাস্তাকে মজবুত করে ধরতে হবে। আল্লাহ রাসূল হুজুরের শরিয়াত, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর শরিয়াত, এই শরিয়াত অনুযায়ী চলতে হবে। আমাদের সব রাস্তা ছেড়ে দিয়ে ইসলামের রাস্তাকে মজবুত করে ধরতে হবে, ইসলামের রাস্তাকে মজবুত করে ধরতে হবে। জেনে রেখে দেবেন, আমি আপনাদের একটু আগে বলছিলাম আল্লাহ 10 জনের একজন করে দেবে। খাজা মাইনুদ্দিন চিশতি একজন, বড় পীর আব্দুল কাদের জিলানী একজন, মুজাদ্দিদ আল পেশানি একজন, বাহাউদ্দিন নকশবন্দি একজন, বাইজিদ বুস্তামি একজন, সালাউদ্দিন আইয়ুবী একজন, নুরউদ্দিন জঙ্গি একজন, মোহাম্মদ গৌরী একজন, ইউসুফ তাসেফিন একজন, বাদশা ঔরঙ্গজেব আলমগীর একজন, মাহমুদ গজনবী একজন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আপনাকে একজোট করে দেবে, আমার আল্লাহ আপনাকে একজন করে দেবে, একজন করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, জানেন না ইসলামে যে কি পাওয়ার, ইসলামে যে কি ক্ষমতা, ইসলামে যে কি পাওয়ার। এ নবীর উম্মত উম্মতিরা, খাইবারের যুদ্ধেতে ওমর বিন আব্দে বাদ যখন এসে আর মুসলমানদের করে ধমকাতে আরম্ভ করলো, ইসলামের মুসলমানদের করে ধমকাতে আরম্ভ করলেন। ওমর বিন আব্দে বাদ ছালাং লাগিয়ে খন্দকটা পার করে ইসলামকে যখন ধমকাতে আরম্ভ করলো, ওই সময়তে মুহাজিরিন সাহাবা, আনসারী সাহাবাদের মধ্যে থেকে বলে আমরা যাব। হুজুর যখন বললেন আমরা যাব, ওই সময় ওমর বিন আব্দে বাদ বলে না, কুরাইশের মধ্যে থেকে আসো, কুরাইশের মধ্যে থেকে আসো। হযরত আলী কারামুল্লাহ তিনি বলতে আরম্ভ করে দেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ইজাজত দেন, আলী ওর সাথে লড়াই করতে চায়, আলী আব্দে বাদের সাথে লড়াই করতে চায়। বলার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ নিজে হাতে পাগড়ি পরিয়ে দিলেন, নিজে হাতে পাগড়ি
পাগড়ি পরিয়ে দিয়ে হযরতে ওমর বিন আব্দুল সঙ্গে লড়াই করার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ পাকের হুকুমে পাঠিয়ে দিলেন। হযরতে মাওলা আলী যখন লড়াই করতে আরম্ভ করলেন, হযরতে মাওলা আলী যখন লড়াই করতে আরম্ভ করলেন, লড়াই হয়ে যাবার পরেতে যখন লড়াই আরম্ভ হয়ে গেল, চতুর্দিকে ধুলো উড়তে আরম্ভ করলো, চতুর্দিকে ধুলো উড়তে আরম্ভ করলো। কাউকে দেখা যায় না, না আলী হুজুরকে দেখা যাচ্ছে, না আব্দুবাদকে দেখা যাচ্ছে, শুধু তলোয়ারের ছানছান আওয়াজ আসছে। হঠাৎ করে তলোয়ারের ছানছান আওয়াজ বন্ধ হয়ে গেল, হঠাৎ করে ধুলোর ভিতর থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ আসে। এমন অবস্থাতে যখন ধুলোর ভিতর থেকে বেরোয়, তাকে কে বেরোচ্ছে? তাকে হযরতে মাওলা আলী বেরোচ্ছেন, হযরতে মাওলা আলী বেরোচ্ছেন। যখন মাওলা আলী বেরোতে আরম্ভ হয়ে গেল, ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে তারিখী জুমলা বলেছিল, যে কথাটা শোনাবার জন্য, যে কথাটা শোনাবার জন্য এই ঘটনা আপনি আপনাদের করে বললাম। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছিলেন, লাত উজ্জা মানাতের মান্যওয়ালার যদি এত পাওয়ার হয়, আল্লাহকে আমরা মানি, আমাদের কত পাওয়ার হবে। যারা হবে না সুবহানাল্লাহ। যদি লাত উজ্জা মানাতকে মেনে যদি এত গরম দেখায়, তাহলে আল্লাহকে মানি, আমাদের গরম কত হবে। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা সাওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই হচ্ছে আমাদের আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যদি লাত উজ্জার মানাত হাবুল এদের মান্যওয়ালার যদি এত বড় পাওয়ার হয়, তাহলে আল্লাহকে মান্যওয়ালার পাওয়ার কত, আল্লাহকে মান্যওয়ালার পাওয়ার কত। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন। মুসলমান খুব সাবধান, কোনো চিন্তা করবেন না, ইসলামের রাস্তায় আসেন, হুজুর পাকের গোলামি শুরু করেন, আমার আল্লাহ আপনাদের ইজ্জত আবার বাড়িয়ে দেবে, সম্মান আবার বাড়িয়ে দেবে। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। হ্যাঁ, সারা পৃথিবীতে দেখেন, সারা পৃথিবীতে দেখেন, ইসরায়েল, ইসরায়েল বলে একটা দেশ আছে না? আরে আমার দিকে খেয়াল করেন, ছোট ভাই এসেছে, বুঝতে পেরেছি, আসবে আসবে ইনশাল্লাহ, ওয়াজ নসিহত করবে। আপনারা খুশি না বেজার? ইসরায়েল বলে একটা দেশ আছে না? ক হাজার লোক মেরেছে? 50,000-এর বেশি লোক মেরেছে। রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন? ওই বোমের সাথে উড়ছে লোক, দেখেন না আপনারা? এত বোম ফেলেও ইসরায়েল হচ্ছে সোনার চাঁদ সারা পৃথিবীর কাছে। ইসরায়েল হচ্ছে বড় শান্তিপ্রিয় দেশ, ইসরায়েলের মতন শান্তি নেই। শুয়ারের বাচ্চা, রাগ করলেন আপনারা? রাগ করলেন নাকি? শুয়ারের বাচ্চা, তুই তো শুয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চার থেকেও খারাপ। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমেরিকা বড় বড় মিসাইল তৈরি করেছে, হ্যাঁ, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এত মিসাইল ওর কাছে আছে, অত মিসাইল তৈরি করে। আমেরিকা হচ্ছে সবচেয়ে শান্তিপ্রিয় দেশ। শুয়ার, হ্যাঁ, আর মুসলমান দাইসাতগাদ, মুসলমান দাইসাত, মুসলমান জঙ্গি। তোর বাপ জঙ্গি, তোর দাদু জঙ্গি, মুসলমান জঙ্গি নয়। আমরা মোহাম্মদ আরবির গোলাম, জঙ্গি আমাদের ধারে কাছেও থাকে না। কথা ঠিক না ভুল বলেন? যারা বোম ফাটায় তোদেরই তৈরি করা লোক, এই আমেরিকা, ব্রিটিশ, এদের তৈরি করা লোক, এরাই বোম ফাটায়। মুসলমান জঙ্গি নয়, নামটা শুধু দিয়ে দিচ্ছে মোহাম্মদ জুনায়েদ। হ্যাঁ, মোহাম্মদ, এই মোহাম্মদ জুনায়েদ, মুসলমান মুসলমান মুসলমান। হ্যাঁ, তোদের চালাকি আমরা জানিনি। সারা পৃথিবীর সবচেয়ে বড় দহশতগর্দ, সবচেয়ে বড় জঙ্গি হচ্ছে ইসরায়েল জঙ্গি, সবচেয়ে বড়। কথা ঠিক না বেঠে? ওরাই হচ্ছে জঙ্গি, ওরাই হচ্ছে দহশতগর্দ। 50,000 লোক মেরেছে, বাচ্চা মেরেছে 20,000-এর বেশি, 15,000-এর বেশি মেয়ে মেরেছে, মুরব্বী মেরেছে, জোয়ান মেরেছে, 50,000 লোক মেরেছে এক বছরে। সারা পৃথিবী শুধু ভ্যালভ্যাল করে দেখছে। হ্যাঁ, মুসলমান নেতাগুলোও দেখছে। কিয়ামতে বুঝা হবে রাসূলুল্লাহর সামনে, আমরা কিয়ামতে দাবি রেখে দিলাম তোদের জন্য। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আর আমরা দহশতগর্দ, আমরা। আমাদের দেশে কি হচ্ছে বলে, মুসলমানদের আমরা ভালো চাই, ওয়াকফ আইন তুলে দাও। এই শুনছেন আপনারা? ওয়াকফ আইন তুলে দাও, মুসলমানের আমরা ভালো চাই। শয়তান তোকে কে ভালো চাইতে বলেছে আমাদের?
হ্যাঁ, কে ভালো চাইতে বলেছে মুসলমানদের? হ্যাঁ, হাতে না মেরে ভাতে মারছে। তো জ্ঞান আছে তোমাদের? জরির কাজ তুলে দিয়েছে হাওড়া জেলার, জরির কাজ শেষ। কে শেষ করলো? সরকার শেষ করেছে। সোনার কাজ শেষ করেছে। কে শেষ করেছে? সরকার শেষ করেছে। মুসলমান যেসব হাজার হাজার নয় কোটি কোটি মুসলমান যেগুলো দিয়ে খেত সব শেষ করে ধ্বংস করে দিয়েছে। হয়তো শুধু ওই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সব হই হই করছে, মাথায় ঢুকছে। গোটা হাওড়া জেলার করোলা শেষ হয়ে গেছে, সন্তোষপুর শেষ হয়ে গেছে। আমি তো ঘুরে ঘুরে বলছি, এই গোটা কি বলে নলপুর হাজার হাজার মুসলমান সব জরির কাজ করতে, সব শেষ করে দিয়েছে। কে শেষ করলো? সরকার শেষ করে দিয়েছে। মাথায় ঢুকছে। জিএসটি হেন তেন করে 12 রকমের ট্যাক্স ফ্যাক্স করে ঘেরো তুলে ছেড়ে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? গাছের গুঁড়া আছে না, পুরো গুঁড়া তুলে ছেড়ে দিয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কিচ্ছু বাকি রাখেনি। মাথায় ঢুকছে। আল্লাহ আমাদের সকলেই আল্লাহ রাস্তায় আসেন, ফিরে আসেন। খুব জানের জ্বালাই কথাগুলো বলছি। আল্লাহ জালেম সরকার থেকে আমাদের হেফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ জালেম সরকারকে আল্লাহ ধ্বংস করে দিক, সকল আল্লাহুম্মা আমিন। এই জালেম সরকার, আমরা কি করব? দোয়া ছাড়া আর কি আছে? তোমার হাতে কিছু আছে নাকি? দোয়াই করি, আর কি করব? দোয়াই করি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। খুব সাবধান, খুব সাবধান। হুজুর পাকের গোলামি করেন, আমার আল্লাহ পাক আমাদের ইজ্জত বড় করবেন, আমাদের সম্মান বড় করবেন, আমার আল্লাহ পাক আমাদের মাকাম বড় করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। খবরদার, হুজুর পাকের গোলামিতে ইজ্জত, হুজুর পাকের কদম ধরে নেন, নামাজ পড়েন, রোজা রাখেন। আপনি জানেন নে, অন্য ধর্মের একটা লোক আমি অনেক ছোটোবেলায় দেখেছি, আমি আর দেখাতে পারবো না কোন জায়গায়, অনেক ছোটোবেলায় দেখেছিলাম, খুঁজলে বেরোবে ইনশাল্লাহ। সে বলেছিল যে মুসলমানদের মসজিদে কেমন ভিড় হয়, মুসলমান মসজিদে কেমন ভিড় হয়। বলে মুসলমানের মসজিদে বলে ভিড় হয় মোটামুটি। বলে জুম্মায় কেমন ভিড় হয়? বলে জুম্মায় তো মসজিদ ভর্তি হয়ে যায়, জুম্মায় মসজিদ ভর্তি হয়ে যায়। হয় না? জুম্মায় মসজিদ ভর্তি হয় না? হয় না? জুম্মার নামাজটা কি? জুম্মার নামাজ কি বলেন? ফরজ। আর ফজরের নামাজ কি? ফরজ। বলে জুম্মার নামাজে বলে মসজিদ ভর্তি হয়। বলে ফজরের নামাজে? বলে ফজরের নামাজে এক কাতারও ভর্তি হয় না। বলে যেদিন জুম্মার নামাজের মতন লোক ফজরের নামাজেও ভর্তি হয়ে যাবে, গোটা পৃথিবী আবার মুসলমানের হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি জানেন নে, নামাজ পড়েন, আপনি ইসলামে চলে আসেন, দেখবেন আল্লাহ পাওয়ার দিয়ে দেবে, আপনার ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেবে, আপনার পাওয়ার দেবে, ক্ষমতা আল্লাহ দেবে, আপনার কুওয়াত আল্লাহ দান করে দেবে। মাথায় ঢুকছে? আসল কুওয়াত শরীরের কুওয়াত নাই, আসল কুওয়াত হচ্ছে ভিতরের কুওয়াত। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলো বদরে যেতে হবে। 313 জন, 8টা তলোয়ার। কটা তলোয়ার? 8টা তলোয়ার। 8 জনের কাছে তলোয়ার আছে, আর বাকি কাছে কি আছে? কিচ্ছু নেই, ফাঁকা। খেজুরের দাঁতিলে লড়াই হয়, ফাঁকা। কেউ খেজুরের ডান্ডা যে যা পেরেছে নিয়েছে। 8 জনের কাছে তো। ইনারা কিসের লড়াই করছিল? তলোয়ার নিয়ে। ইনারা ভিতরের কুওয়াতে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভরসায় লড়াই করছিল। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ ফাতা করে দিয়েছে না তাই না? আল্লাহ ফাতা দিয়েছে না তাই না? অর্থাৎ কিছু না থাকলেও, হাত ফাঁকা থাকলেও আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আল্লাহ আমাদের জিতিয়ে দেবে। সালাউদ্দিন আইয়ুবী, হযরত খালিদ বিন ওয়ালিদ আর সাইফুন মিন সুয়ুফিল্লাহ, খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, দেখো তাদাত প্রশ্ন নয়, কত দল এটা প্রশ্ন নয়, আল্লাহ যেদিকে থাকে জিত সেদিকে থাকে। কত দল হলো, কত দল এটা প্রশ্ন, আল্লাহ যেদিকে জিত সেদিকে। অতএব আপনারা মেহনত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হক হালালের সঙ্গে চলেন, সুদ খাবেন নে, সুদ খাবেন নে, লোন নেবেন নে, তারপরে এই কী বলে লটারির টিকিট কাটবেন না, জেনা করবেন না, এই মা বোনগুলোকে পর্দায় রাখেন, হেফাজতে রাখেন। হ্যাঁ হ্যাঁ, লটারি ফুল কাটে, প্রচুর লটারি কাটে, বলছে লটারি থেকে দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ এগুলো থেকে দূরে থাকবেন। আর আমি যেসব কথাগুলো বললাম, হয়তো হ্যাঁ বললাম শুয়ারের বাচ্চা, শুনতে হয়তো খারাপ লাগলো, কিন্তু শুয়ারের বাচ্চাকে আল্লাহ পাক কোরআনে নিজে বলেছেন, আল্লাহ পাক উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আল্লাহ বলে তারা শূকর নয়, শূকরের থেকেও খারাপ, কুত্তা নয়, কুত্তার থেকেও খারাপ, জানোয়ার নয়, জানোয়ারের থেকেও খারাপ, আল্লাহ চতুষ্পদ জন্তুরের থেকে খারাপ। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, হযরতে আমর বিন ওহাব যখন তলোয়ারে রাসূলুল্লাহকে ক্ষতি করতে এসেছিল নাই, আমর বিন ওহাব সাহেব মক্কা শরীফে
সেই চাতানে করলো, মিটিং মিছিল করে দিয়ে, আর হুজুর পাকের এসছে, হুজুর পাকে ক্ষতি করতে এসছে। আমর বিন ওয়াহাব যখন লড়াই করতে হুজুর পাককে ক্ষতি করতে এলো, ওমরে ফারুক হুজুর বললেন, দু নকল কল্প, ওই কুত্তাকে ধর, ওই কুত্তাকে, রাসূলুল্লাহর ক্ষতি কর, ধর কুত্তাকে। যখন কুত্তাকে বলে ধর, ও তো ভয়ে পালিয়েছে, পরে ও মুসলমান হয়েছে। পরে যখন মুসলমান হয়েছে, ওমরে ফারুক হুজুরের পাশে বসে আছে, বলে, শোনো, তুমি যখন রাসূলুল্লাহকে তলোয়ার দিয়ে ক্ষতি করতে এসেছিলে, আমার নজরে তুমি সোরের থেকেও খারাপ ছিলে, সোরের থেকেও খারাপ ছিলে, কিন্তু এখন রাসূলুল্লাহর গোলামি শুরু করেছো, আমার নজরে এখন আমার বেটা আব্দুল্লাহর থেকেও প্রিয় হয়ে গেছে, আমার বেটা আব্দুল্লাহর থেকেও ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহান। অতএব আপনারা সকলে খুব সাবধানে হুজুর পাকের গোলামি করেন, হুজুর ছেড়ে দেবেন না। হ্যাঁ, আমাদের মুসলমানদের মধ্যে যারা বাচ্চা আছে, মুসলমানের বাচ্চা, এই মুসলমানরা কি করে, সব ঠিক আছে, হ্যাঁ, নবীর স্থানে বিয়াদবি, নবীর স্থানে গুস্তাকি, হুজুরের স্থানে গুস্তাকি আছে না নেই বলেন না? হ্যাঁ, আছে না নেই? আর ঘরের লোকগুলো করলে তো আরো বেশি বুক ফাটে, ঘরের মাওলানা মুলি সাহেব হাফেজ সাহেব করলে তো আরো বেশি কষ্ট হয়। খবরদার, হুজুরের স্থানে কোনো বিয়াদবি করবও না, করতেও দেবো না, প্রতিবাদ করব, যদি ক্ষমতা না থাকে উঠে চলে যাব, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, সালাম পর্যন্ত দেবো না। রাজি আছেন? হ্যাঁ, হুজুরের কলেমা পড়বে, আবার যারা নবীর স্থানে বিয়াদবি তাদের কাছে যে মনে মুসাফা করবে, দূর হয়ে যা, ওইদিকে গেলে, হ্যাঁ, যেদিকে একদিকে দু নৌকা পা দিসনি, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন। হয় গুস্তাকদের সাথে থাক, নাহলে আশেকদের সাথে থাক, হয় গুস্তাকদের সাথে থাক, নাহলে আশেকদের সাথে থাক। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে খুব মেহনত করার তৌফিক ইনায়াত করেন। ফিরে আসেন, দাড়িওয়ালা হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দাড়িওয়ালা হয়ে যান, হ্যাঁ, নামাজি হয়ে যান, পরেশগার হয়ে যান, হ্যাঁ, হক হালালের সঙ্গে চলেন, মেয়েগুলোকে পর্দা শিখান। বুঝতে পেরেছেন? সকলে মেহনত মুজাহাদা করেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা। ওটা আমার এখন খেয়াল নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বসেন। इश्क है हम पर जिनका लाजिम, मूसा काजिम, मूसा काजिम। इश्क है हम पर जिनका लाजिम, मूसा काजिम, मूसा काजिम। सब बोलें, मूसा काजिम, मूसा काजिम, मूसा काजिम, मूसा काजिम। मूसा काजिम কে জানেন আপনারা? হযরত মুসা কাজিম হুজুর কে জানেন? হুজুরের আওলাদ হযরত আলী হুজুর, আম্মা ফাতেমা হুজুর, হাসান হুজুর, হুসাইন হুজুর, আলী আকবর হুজুর, আলী আসগর হুজুর, জাইনাল আবেদিন হুজুর, মোহাম্মদ বাকির হুজুর, জাফর সাদিক হুজুর, মুসা কাজিম হুজুর, হযরত আলী রাজা হুজুর, সব হুজুর পাকের 11 ইমামের এক ইমাম। একবার জোরে বলেন সুবহান। বুঝতে পারছেন আপনারা? তো মুসা কাজেম ভাই আসছে, একটু বসতে দেন। সকলে একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান। জিবা দেখতেই তো খুশবু সব ছড়িয়ে গেল। খুশবু পেয়ে পেয়েছেন আপনারা? সত্যি কথা এটা বলে ছেড়ে দেবো। ইশকে হ্যায় হাম পর জিনকা লাজিম, मूसा काजिम, मूसा काजिम। हम हैं जिनके दर के मुलाजिम, मूसा काजिम, मूसा काजिम। आले नबी से बुग़्ज़ो अदावत
करने वालों पर हो लाना ताले नबी से बुग़्ज़ो अदावत करने वालों पर हो लानत गर्क हुए हैं तेरे साथे मूसा काजिम गर्क हुए हैं तेरे साथे मूसा काजिम इश्क है हम पर जिनका लाजिम मूसा काजिम এই মোবাইল নিচে নাবা मूसा काजिम আল্লাহ কবুল করেন দু এক কথা আল্লাহ পাক বললাম খুব ব্যথিত জানেন তো খুব কষ্ট হ্যাঁ ব্যথিত খুব দর্দ ভরা দিল্লি আপনাদের সামনে দু এক কথা বললাম খুব কষ্ট আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন হিফাজত হবে আল্লাহ কুন ফায়াকুনের মালিক যা ইচ্ছা কুন বললেই ফায়াকুন হয়ে যায় কথা ঠিক না ভুল বলেন কিন্তু আল্লাহ মাদাত তাদের ঘরেই করে যারা প্রথমে আল্লাহকে মাদাত করে মাথায় ঢুকছে আল্লাহ মাদাত তাদের ঘরেই করে যারা আল্লাহকে মাদাত করে আমাদের ঘরে মাদাত করতে হবে মাথায় ঢুকছে বুঝতে নামাজ রোজা হজ যাকাত আমাদের মেহনত করতে হবে হুজুর পাকের গোলামি হুজুর পাকের কদম মজবুত করে ধরে রাখেন হ্যাঁ যদি সব্বাইয়ের সাথে একত্রিত ইজ্জত না পেল হুজুরের কদম যারা ধরে থাকে একা একাও তারা আল্লাহ ইজ্জত তাদের বাড়িয়ে রেখে দেয় সিঙ্গেল তুমি গোলামি করো আল্লাহ তোমার ইজ্জত বড় রেখে দেবে কথা ঠিক না ভুল বলে সবাই যদি হুজুরের গোলাম হয়ে যায় পুরা কওমের ইজ্জত আল্লাহ বড় করে দেবে আল্লাহ আমাদের সকল কবুল করেন আমার ছোট ভাই এসেছেন ওয়াজ নসিহত করবেন খবরদার উটাউটি করবেন না আমার ভাই এসেছেন সকলে ওয়াজ নসিহত শোনেন আমি নগণ্য গুনাহগার দু এক কথা বললাম আল্লাহ কবুল করেন বিদায় নিলাম আসসালামু আলাইকুম আমি সালাম দেবো তার আগে তাকবীর দেন নারে তাকবীর আওলাদে মুজাদ্দেদে জামান সকলের প্রিয় জুবায়ের সিদ্দিকী ভাইজান নারে তাকবীর নারায়ে মুস্তাফা মারহাবা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা বিদায় নিলাম আসসালামু আলাইকুম সকলে বসেন খবরদার উঠবেন না বসেন সকলে উঠে দাঁড়াবেন তো